শিবের মাথায় জল ঢালা হলো? হ্যাঁ। রে এইভাবে শীত গ্রীষ্ম বর্ষা জল ঢাললে শিবের তো ঠান্ডা লেগে যাবে রে। ঠিক বলেছো বাবা। দেখ দাদা, আমি তোকে অনেকবার বলেছি এই ঠাকুর দেবতাকে নিয়ে ইয়ার্কি করা আমি একদম পছন্দ করি না। সে পৌঁছলোনি, সব খাবে কি? সে কি বাজার আসেনি? দাদা বাজার করে আনেনি? কি যে বলেন মা, বাবু বাজার করে আনলে কি আর ওই শোবার ঘরের আলমারিতে তুলে রাখবে? বাবা, ও বাবা, তুমি যে টাকা আর ব্যাগ নিয়ে বাজার করতে গেলে, বাজারটা কোথায়? বাজার আসেনি? না। সে কি তুই বাজার আনতে গেলি, তো বাজার আনবে কি ও পাড়ার হরি? না না, হরি কেন, গোবিন্দ। গোবিন্দ। কি হয়েছে? এই দাদা, ব্যাপারটা একটু খুলে বলবি? কিসে? কি ব্যাপার? ব্যাপার তোমাকে আর বলতে হবে না বাবা, ব্যাপার আমি বুঝে গেছি। তুই বুঝে গেছিস? হ্যাঁ, বুঝে গেছি। মোদ্দা ব্যাপার হলো গিয়ে ওই তোমার হরি আর ওই বাবার গোবিন্দ দুয়ে মিলে আজ দুপুরে আমাদের হরি গোবিন্দ হরি মোটর। তুই থাম। এই দাদা, বাজারটা? ওই তো হরি মোটর। বুঝলে ধীমা, যা বলছিলাম বুঝলে, রাগ শঙ্করার ঠাট হলো বিলাবল, ওই প্রকৃতি গম্ভীর আর জাতি হলো ঔরব সারাম। আচ্ছা, আপনি কুমড়ো শাকের ল্যাটিন নামটা জানেন কি? কিউকারবিটা ম্যাক্সিমা। তোমার সঙ্গে দেখছি সঙ্গীত নিয়ে আলোচনার কোনো মানেই হয় না। সেটা তুমি আজ বুঝলে বাবা? আমি ওই ল্যাটিনের ভয়ে ওর সঙ্গে তো কথাই বলি না। ওরা যে কি করিস না, এই থাম তো ওইসব কথাবার্তা, আসল কাজের কথায় আয় তো দেখি। ও পিসি বলছে বাজারের ব্যাগ তো নিরুদ্দেশ, আজ দুপুরে হবে কি? সেই তো রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো না, বলছি কি আমি বরং চলে যাই ওই দং থং চং। দং ফং চং? সে আবার কি রে? দং ফং চং জানো না বেশি? চাইনিজ রেস্টুরেন্ট গো। সেই ভালো ভাই, তুই এক কাজ কর, তুই টাকা নিয়ে যা, ওই পিসির জন্য ভেজিটেবল ফ্রাইড রাইস আর আমাদের সবার জন্য মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে যা। না 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 না, ওসব খাবার আমি ছোবো না। কেন গো পিসি? চাইনিজ খাবার তো খুব ভালো। খুব ভালো, যত সব লেচ্ছ কারবার। লেচ্ছ? তুমি বলো কি গো পিসি? জানো ওই দং ফং চঙে না সব বামুন চিনে, নো কায়স্ত কারবার। না না না, তুই ওই তোদের 5 জনের জন্যই নিয়ে আয়, আমার আর মধুর ওই যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। অগত্যা। এই ভাই শোন, বলছি টাকা নিয়ে যা। তুই বোধহয় ভুলে গেছিস দিদি, আমি একটা চাকরি করি আর প্রতি মাসে কিছু টাকা মাইনেও পাই। হ্যাঁ, আমি চললাম। ও ভালো কথা, আমার কিন্তু ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ, খাবার তৈরি করতে তো একটু সময় নেবে। আরে না রে বাবা না, সেই জন্য নয়, এই যে নিরুদ্দিষ্ট বাজারের ব্যাগ, তাকে তো খুঁজতে খুঁজতে যেতে হবে নাকি। আমি চললাম, টাটা। এ বাড়িতে ডিসিপ্লিন বলে কোনো পদার্থ রাখতে পারবো? লোকটা বাজার করতে গেল আর বাজারটা কোথায় ফেলে এলো সেটাই মনে করতে পারছে না। দাঁড়াও বেশি, আমি একটু ভালো করে জিজ্ঞাসা করি। দেখ বাবা, ও বাবা, বলো না। গান থামিয়ে মন দিয়ে শ্রীজা বলছে শোন। বলছি তুমি টাকা আর ব্যাগ নিয়ে যে বাজার করতে গেলে, বাজারটা কি করলে? কি করলাম বলতো? বোঝো কাণ্ড, আমরা ঘরে বসে কি করে বলবো তুই কি করলি? এই মনে পড়েছে বুঝলি। আসলে কি হয়েছে জানিস? হ্যাঁ, কি হয়েছে? আসলে কি হয়েছে, আমি তো বাজার করে বেরোতে যাব, হঠাৎ শুনলাম ওই মাইকে ঘোষণা করছে ডোবারল্যান্ড মিউজিক কনফারেন্সের টিকিট দিচ্ছে। আরে এখন তার সেদিনকার নেই যে হলের মধ্যে কনফারেন্স হচ্ছে আর বাইরে মাইক দিয়েছে, আর আমি সারা রাত ওই ফুটপাতের উপর খবরের কাগজ পেতে বসে গান শুনছি। সে কি দিনকাল ছিল। এই শান্তি, তোর মনে আছে এই নিয়ে তোর বৌদির সঙ্গে কি ঝামেলাটাই না লাগতো? নাও, হচ্ছিল বাজারের কথা, এর মধ্যে বৌদি এলো কোত্থেকে? আরে না 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 না, আরে রেফারেন্স টু দ্য কনটেক্সট, বৌদির কথা তো আসতেই পারে। এই তুমি থামো, তুমি আমার বৌদি বৌদি করছো কি? হচ্ছে তোমার শাশুড়ি মায়ের কথা। ও, আমার শাশুড়ি মায়ের কথা হচ্ছে বুঝি? তাকে তো আমার দেখা সৌভাগ্যই হলো না। সেটা যে হয়নি সেটা তার সৌভাগ্য। এইরকম একটা আধপাগল জামাই দেখতে হয়নি তাকে। তোরা থামবি? ও দাদা, তারপর কি হলো? কিসের পর কি হলো? ওই যে বাবা, তুমি বাজার গিয়েছিলে, দিয়ে শুনলে ওই মিউজিক কনফারেন্সের টিকিট দিচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে বুঝলি। তারপর কি হলো, আমি ভাবলুম যে প্রথম দিকে যদি না যাই তাহলে কম দামের টিকিটগুলো সব শেষ হয়ে যাবে,
আর এখন তো আমার শেষ সামর্থ্য নেই যে 200-300 টাকা খরচ করে টিকিট কাটবো। তাই আমি ওই বাজার শুদ্ধ ব্যাগটা গোবিন্দকে দিয়ে বললুম, বাবা গোবিন্দ এই ব্যাগটা একটু আমার বাড়িতে পৌঁছে দিও। আর আমি চলে গেলাম টিকিট কিনতে। গোবিন্দকে? ওই তো যে বাজারে সবজি বিক্রি করে, আর আমি তো রোজ সবজি ওর কাছ থেকেই কিনি। তা সে কি আমাদের বাড়ি চেনে? তা তো জানি না, তবে বুঝলি আমাকে না খুব গানবাবু বলে খাতির করে। বোঝো কাণ্ড, যে লোকটা আমাদের বাড়ি চেনে না তার হাতে বাজার ভর্তি ব্যাগটা তুলে দিয়ে এলি। আসলে কি বুঝলি, তখন আমার এই কথাটা মাথায় আসেনি। এই আমি এখন একবার যাবো। এই ভর দুপুর বেলায় সে তোমার জন্য বসে আছে বাজারের ব্যাগ নিয়ে। সেই আপনি ও নিয়ে না আর চিন্তা করবেন না। আরে বাবা, কাল সকালে বাজারে গেলেই বাজার শুদ্ধ ব্যাগ একবারে ফেরত পেয়ে যাবেন। এই ওই বুদ্ধি গোবিন্দ, বাবা তুমি বসো, আমি যাচ্ছি। আচ্ছা, আপনি মাছ কিনেছিলেন? হ্যাঁ। কি মাছ? লোভিও রহিতা? সেটা আবার কি? আরে পারলেন না তো, রুই মাছ। বাবা ধীমান, তুমি তোমার ওই বইপত্র নিয়ে ভেতরে যাও। ওই অনি খাবার নিয়ে এলেই শ্রী তোমার ঘরে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি বরং আমার ঘরে গিয়েই কাজ করি। হ্যাঁ, এই শুধু এই একটা ব্যাপার বুঝেছেন। আচ্ছা, আপনি বলতে পারবেন এই ময়ূরের ল্যাটিন নামটা কি? এই তো মহা মুশকিল। জেনে রাখুন। আরে প্যাভো ক্রিস্টেটাস। এই এত ভালো ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আরে কিচ্ছু হয়ে যাচ্ছে না, ওই ভাষা নিয়ে রিসার্চ করে তো, তাই ওরকম একটু আধটু বলে। যাকে ওর কথা ছাড়, বলছি এবার এই নিজের সংসারের দিকে একটু নজর দে। নজর? হ্যাঁ, এই মনে পড়েছে। কি? এই নজর বলতে আমার মনে পড়ে গেল, বুঝলি কালকে খবরের কাগজের এক প্রশ্নমালায় প্রশ্ন করেছে যে 60-এর দশকের কোন বাংলা গানে চোখ আর নজর পাশাপাশি ব্যবহার করা হয়েছে। তুই নজর বলতেই আমার মনে পড়ে গেল। আরে ওই যে শ্যামল মিত্রের একটা গান আছে না, চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। যাই বুঝলি, একবার লিখে নি, নাহলে তো আর ভুলে যাবো। এই চোখের নজর কম হলে আর কাজল দিয়ে। একটা জরুরি কথা বলতে এলাম, অমনি ফাটা রেকর্ডের মতো চোখের নজর করে চলে গেল। কি বাবা যার কাছে বাজারের ব্যাগটা রেখে এসেছিল, সে তো আমাদের বাড়িই চেনে না গো। বলছে অনেক খুঁজতে ওই কে একজন নাকি গান বাবুর বাড়িটা দেখিয়ে দিয়েছে। ও মা, তাও ভালো, গান করে তোর বাবার একটা পরিচয় হয়েছে। যা মধুকে গিয়ে বল বাজারের ব্যাগটা তুলে রাখ। হ্যাঁ বলছি। মধুদা, ও মধুদা। কি বলতেছিলেন মা? হ্যাঁ বলছি ওই সদরে বাজারের ব্যাগটা আছে, তুলে নিয়ে ঘরে যা। আর শোন, ওই মাছটা যদি পচে না গিয়ে থাকে তো ফ্রিজে তুলে রাখিস। ফ্রিজে তুলে রাখি? হ্যাঁ, আরে সব কালেবেলার কেনা মাছ মা, এখনো কি খাবলা খাবে? একটি কথা বলে পার পাবার জন্য সব সময় মুখে কথা। ওই মানদাটা আবার কি ফেললে রে? ওহ, যেদিক থেকে চোখ ফেরাবো সেদিকেই গন্ডগোল। কি ফেললি রে মানদা? একটু দেখে শুনে কাজ করতে পারিস না? নাকি ওই কানাটা পড়ে মরলো? কতবার বলেছি চোখের ছানিটা কাটা মধু কাটা, কে শোনে কার কথা? যাই দেখি আবার কি ফেললে। টিনা, আমার টিনা, বলো তুমি সত্যি আমায় ভালোবাসো কিনা? ও বাবা, এ যে দেখছি প্রেমের ফাঁকে পড়ে একেবারে হাবুডুবু খাচ্ছে। আর এই খাতা পড়বি তো পড় একেবারে ছড়া মাস্টারের বইয়ের হাতে। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই যে ল্যাটিন মহারাজ, একটু এই ঘরে আসবে তো। খাবার কি এসে গেছে? এই তো এসে পড়লো বলে। শোনো না, তুমি আমার একটা কাজ করে দেবে গো। কি বললে? আমি ওই মশারি টাঙানো বাদ দিয়ে সব কাজ করে দিতে পারি। তাহলে শোনো দেখো, এই খাতায় এই কোনো এক কবি কোনো এক টিনাকে এই একটা 2 চত্বরের ছড়া লিখেছে। তুমি এর উপরে আরো 2-4 লাইন লিখে দাও না গো। আরে কে লিখেছে? আরে আন্দাজ করতে তো পাচ্ছি,
হাতে নাতে ধরবো বলেই তো বলছি। আরে কিন্তু খালি পেটে কি কাব্য আসে? আর তাছাড়া না আমি এখন ওই ল্যাটিন নিয়ে চর্চা করছি, ছড়া কি আসবে? আসবে আসবে, ওই দং ফং চকের চাইনিজ দং খাবার ফং পেটে চক? পড়লেই দেখবে ছড়া ঠিক আসবে। এসে গেছে এসে গেছে। এসে গেছে? শুনবে শুনবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দোকান থেকে আনছে স্যালো হ্যাঁ। চীনে খাবার কিনে, আজকে না হয় বাংলা ছেড়ে চলেই যাবো চীনে। হ্যাঁ, আরে আরে কি আশ্চর্য, আমি কি করব? আরে তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ, আমার আমার কথাটা তুমি ভালো করে শোনো। আমি তখন খুব ছোট, হাফ প্যান্ট পরি। সেই সময় পিসিমা কাকে নাকি কথা দিয়েছিলেন তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। আরে বাবা, সেই মেয়ে আদৌ জন্মেছে কি জন্মায়নি বা কানা খোঁড়া কিনা এইসব কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, এই তো গেল এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার পিসির কিন্তু ওই বামুন কায়েত এইসব নিয়ে একটা গোড়ামি আছে। হ্যাঁ, কি বলছো? পিসিমাকে তুমি ম্যানেজ করবে কি করে? ও, কি করে বলবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো ঝুট ঝামেলা যাব না। আহা, আরে তা কেন? আচ্ছা, আমি তোমাকে কখন বললাম বলো তো যে আমরা সারা জীবন এইভাবেই কাটিয়ে দেবো, তুমি আমার আমি তোমার বলে, তোমাকে বিয়ে করব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আরে সেই জন্যই তো বলছি, তুমি আমাকে আর কটা দিন সময় দাও, তুমি দেখবে পিসিমাকে আমি ঠিক ম্যানেজ করে নেবো। কি, তুমি ম্যানেজ করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি 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 চেষ্টা করে দেখো। শোনো না, বলছি এইদিকে আমার মনে হচ্ছে কেউ যেন আসছে, বুঝলে? আমি এখন ফোনটা রাখছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, রাখি। এই ভাই, হ্যাঁ, এই নে তোর কবিতার খাতা। হ্যাঁ, কবিতার খাতা আমার? হ্যাঁ। কোথায় ছিল? কোথায় আবার? তোর টেবিলের উপরে পড়েছিল। টেবিল গোছাতে গিয়ে দেখি পাতায় পাতায় ছড়া। হ্যাঁ রে ভাই, হ্যাঁ? আমি তো জানতাম তোর জামাই বাবু ওই মুখে মুখে ছড়া কাটতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তুই যেমন লিখে লিখে ছড়া কাটতে পারিস এটা তো জানতাম না। আমি ছড়া লিখেছি? কোথায় কোথায় দেখি? কোথায় আবার? এখানে শোন। টিনা আমার টিনা, বলো তুমি সত্যি আমায় ভালোবাসো কিনা। তারপর আবার আছে, হ্যাঁ? শোন। কবে তুমি মোদের ঘরে আপন হয়ে আসবে, আমার বাড়ির সবাই কবে তোমায় ভালোবাসবে। তারপর কোথায় গেল কোথায় গেল এটা শোন। জামাই বাবু ভালোবাসেন কলাইয়ের ডাল আর পোস্ত, একদিন রেঁধে খাইয়ে দিলে খুশি হবেন মস্ত। এগুলো তোর লেখা নয়। আরে বাবা, ওই জামাইবাবু যে কড়াইয়ের ডাল পোস্ত এইসব ভালোবাসে, এগুলো কি আমার জানার কথা নাকি? আর তাছাড়া আমি ছড়া জানি না, আমি কেন লিখতে যাবো এসব বোগাস ছড়া? ও, তাহলে বোধহয় তোর ধীমানদাই লিখেছে। হ্যাঁ, হ্যাঁ, এই কিন্তু এই টিনাটাকে জিজ্ঞেস করতে হবে তো। কেন? এই দিদি, এই ধীমানদা কিসব কথা জিজ্ঞাসা করতে যাস না? তুই তো জানিস ধীমানদা সবসময় ওই ল্যাটিন নিয়ে কেমন একটা ঘোরের মধ্যে থাকে। আরে সেটাই তো জানতে হবে, ওই ল্যাটিন ঘোরের মধ্যে এই জ্বরের মতো টিনা এলো কোথা থেকে? কি দরকার বলতো এইসব ঝামেলায় যাবার? তার চেয়ে বরং খাতাটা তুই আমার ঘরে পেয়েছিস, তুই খাতাটা আমায় দিয়ে দে। না, এই তো বললি এই খাতাটা তোর নয়, তোকে দেবো কেন? আরে বাবা, খাতাটা আমার নয়, আমি কখন বললাম ছড়াগুলো আমার নয়। এই দিদি, খাতা না না না, আমাকে জানতে হবে টিনাকে। এই দিদি, না, আমি দেবো না। খাতা দে। না, দেবো না বলছি না। খাতা দে। না, দেবো না। দে। তুই যেন কবে ট্যুরে যাবি বলছিলি? এখনো ঠিক হয়নি। একটু আগে ভাগে বলিস বাবা, তুই যা ন্যালাখ্যাপা ছেলে, এই একটু গুছিয়ে টুছিয়ে না দিলে বাইরে গিয়ে বিপদে পড়বি। শান্তি, হ্যাঁ। আমি একটু বাইরে যাচ্ছি বুঝলি, আমার ফিরতে একটু রাত হবে। ও, সে তো তোর লেগেই আছে। তা আজ আবার কোথায়? আজকে ওই বিড়লা সভাঘরে নিধুবাবুর উপর একটা অনুষ্ঠান আছে বুঝলি, রামবাবু নিজে গাইবে, এটা মিস করা ঠিক হবে না। কোনটা মিস করলে তোমার ঠিক হয় বলো তো বাবা? এ কোথায় আর সব কিছু শুনলাম রে, কত কিছুই তো শোনার বাকি রয়ে গেল। কান তো তোর দুটো, ওই দুটো কান দিয়ে আর কত শুনবি দাদা? আরে শোনার কি শেষ আছে রে? সুর যে কি জিনিস তা মন দিয়ে যে না শুনেছে সে তো কিছুই শুনল না রে। একটা পাখির ডাকের মধ্যে কত সুর লুকিয়ে আছে জানিস? বাবা, কাকের ডাকে কি সুর বাজে গো? এই থাম, বাবার সাথে ইয়ার কি হচ্ছে? বাবা, ও বাবা, তুমি আমার উপর রাগ করলে?
না মানে রাগ রাগ বলতে তো আমার বাবা ওই কটা জিনিসই বোঝে, ওই দরবারি খানারা আর ওই বসন্ত বিহার, তাই না গো বাবা? রাগ রাগিনী সম্বন্ধে তোর জ্ঞান হয়েছে না ভাই? বাবা আমার কথা বলবে কি? তবু ভালো বসন্ত বিহার বলেছিস, বসন্ত ঝাড়খণ্ড বলিসনি। খুব ভালো বলেছিস মা, খুব ভালো বলেছিস। ও দাদা, ওই অনি ট্যুরে যাচ্ছে। এই কবে যেন বললি? এখনো ঠিক হয়নি। এই তুই ট্যুরে যাচ্ছিস? হ্যাঁ। কোথায় রে? ওই তো একটু মুম্বাই যাবে। মুম্বাই? হ্যাঁ। খুব ভালো জায়গা। হ্যাঁ মুম্বাই বুঝলি? হ্যাঁ। পারলে করে সচিন কর্তার বাড়িটা দেখে আসিস। হ্যাঁ রে, তীর্থ ভবনের পুণ্য অর্জন হবে রে। ভালো কথা। এই শান্তি, হ্যাঁ? এক কোটা টাকা দে না ভাই, আমার পকেট তো একেবারে খালি। ও মা, আগে বলবি তো। হ্যাঁ। ও শ্রী, যা বাবাকে 100 টাকা দিয়ে দে তো মা। যা। এসো আমার সাথে। চল। আর শোনো, হ্যাঁ। জামা কাপড় টেবিল একটু পাল্টাও, কেন? বড্ড নোংরা হয়ে গেছে। আরে ধুর, আরে যাচ্ছি তোরে বাবা গান শুনতে, এই কান পরিষ্কার থাকলে হলো। চল চল চল। হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ রে অনি, হ্যাঁ, তোর কি হয়েছে রে? কি আবার হবে? না, সেই তখন থেকে দেখছি কেমন চুপ করে আছিস। অফিসে কোনো গন্ডগোল? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। পিসিমা, ও পিসিমা, ভীষণ বিপদ। কি বিপদ বাবা? আমার ঘরে না ভীষণ পেরিপ্ল্যানেটা আমেরিকানা হয়েছে। কি হয়েছে? পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এই সে আবার কি রে? 800 লাগো পিসি, 800 লাখ। শুনুন ধীমানদা, আপনি না একটা কাজ করুন, আপনি দিদিকে বলে একটা ওই ফুসফুসিয়ানা নিয়ে এসে না একটু বেগুনিয়া স্প্রে করে দিতে বলুন। এটা মাথাটা একেবারে না গেছে। দেখুন পিসিমা, অনিমেষ আমাকে পাগল বলে গেল। না 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 না, পাগল কোথায় বললো? ওই বললো মাথাটা। এই যাকে যাক, ওর কথা ছাড়ো। বাবা তুমি ঘরে যাও, আমি মধুকে বলছি তোমার ঘরে একটু স্প্রে করে দেবে। যাও বাবা। বাবা যে বাড়িটার নাম শান্তিকুটির না রেখে পাগলা গারদ কেন রেখেছিল সেটাই তো বুঝতে পারছি না। সর্বনাশ হয়ে যেতে বসেছে গো মা। তোর আবার কি হলো? আমার মরা কান্না কাঁদছিস কেন? ও কাঁদবনি, মানদা আমাদের ছেড়ে চলে গেছে। সে কি রে? কেন? কে জানি মা, তবে ওই পুপাড়ায় 36টা ফ্ল্যাট নিয়ে একটা গড় হয়েছে না, হ্যাঁ। ওইখানে কোন এক মারোয়ারি বাড়ি কাজ নিয়ে চলে গেছে। সে কি রে? আমাকে একবার বলবার প্রয়োজন মনে করলো না? তাছাড়া এই বাড়িতে ওর অসুবিধাটাই বা কি হচ্ছিল যে ও আমাদের বাড়ি ছেড়ে অন্য পাড়ায় কাজ নিতে গেল? কি করবে মা, মুনিয়ান যা বলবে আমাদের তো সেটা মেনে চলতে হবে। উনিয়ন? উনিয়ন আবার কি রে? ও মা, আপনি জানো না আমাদের এইখানকার সব কাজের নোট নিয়ে একটা ইউনিয়ন হয়েছে। ওই ওই জন্টু সর্দার না কে জানো তার সেক্রেটারি হয়েছে। সে যেমন যেমন বলবে আমাদের সবাইকে তাই মেনে চলতে হবে। কিন্তু ওদের দাবিটা কি? আমি অত শত জানি না মা, তবে যাওয়ার সময় ওনা তো বলে গেছে কাল থেকে আর আসবেনি। এখন কি হবে রে মধু? কি আবার হবে, এই মধু যতক্ষণ আছে ততক্ষণ তুমি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, তবে হ্যাঁ, এই হাতের কাছে একটা নোট থাকলে সুবিধা হয় এই আর কি। পুরানো নোট ছিল মানদা, হাতগোত সব জানতো। তা এই নতুন লোক না পাওয়া পর্যন্ত তুই একটু চালিয়ে নে বাবা মধু। সে আপনারে বলতে হবে না মা। যাই, ওদিকে আবার মেলা কাজ করি আছে। কি গো পিসি, তুমি এরকম প্রাইভেট বাসের ঘুমটির মতো হয়ে কেন বসে আছো? মানুদাটা আমাদের ছেড়ে চলে গেল রে শ্রী। সে কি? কখন? আমরা তো সবাই বাড়িতেই আছি, একটা ডাক্তার অন্তত। আরে দূর, সে চলে যাবার কথা বলিনি। তবে ওই পুপাড়ায় এই ছত্তিশগড় না কোথায় একটা কাজ নিয়ে চলে গেল। ও মা, সে কি গো পিসি? ওর বাড়ি তো ওই কুলতলি না কোথায়? এক বর্ণ হিন্দি জানে না, হিন্দি বোঝেও না, ও কেন গেল ছত্তিশগড়? আরে দূর, তোকে কোনো কথা বোঝাবার নয়। সে ছত্তিশগড় নয়, ওই পুপাড়ায় 36টা ফ্ল্যাট নিয়ে একটা ঘর হয়েছে না, সেখানে কাজ নিয়ে চলে গেল। ও তাই বলো? তা এর জন্য এত চিন্তা কিসের? আমি আছি, তোমার জামাই আছে। ইস, এমন সব কথা বলিস না। এই জামাই যেন ওই ল্যাটিন ছেড়ে তোর ছাড়া বাসি কাপড় ধোবে নাকি? তা কেন? কিছু না কিছু সাহায্য তো করে দিতেই পারবে বলো পিসি। তাছাড়া তুমি এত চিন্তা করো না, দেখবে একটা না একটা কাজের লোক ঠিক পেয়ে যাবো। বলছি কি রে অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? দাঁড়াও, আমি দেখছি পিসি, দেখছি। আমি মদন গো, তোমাদের মদন। মদন? ও পিসি, হ্যাঁ? মদন দেখো, মদন দা। মদন? ওই
যে পিসি আমাদের বাড়িতে কাজ করতো, যে আমাদের বাড়ির কাজটা ছেড়ে ওই বাজারে মুরগি দোকান দিল। ও মদনা, তা হ্যাঁ রে মদন, বাইরে দাঁড়িয়ে আমার হাঁকাহাঁকি করছিস কেন? ভেতরে আয়। আরে এসো, ভেতরে এসো। এই দেখেন লজ্জা পাচ্ছে। এই বাড়ি কি আমাদের জাতি গো? এ তো আমার নিজের বাড়ি গো। কে রে? কাকে অমন নেমন্তন্ন করে ডাকছিস? বউ গো, আমার বউ। ও মা মদনদা, তুমি বিয়ে করলে কবে গো? এই তো বিয়ে করি তোমাদের বাড়িতে চলে গেলাম। আই গো, আরে এসো। ওসি, যা তুই নিচে গিয়ে নিয়ে আয়। মেজার বউ তো লজ্জা পাচ্ছে। তা হ্যাঁ রে মদন, বিয়ে করেই চলে এলি, এখানে থাকবার মতলব করেছিস নাকি? না গো দিদি, আমার কি আর থাকবার জো আছে? আজ রাত্রি ছুটতে হবে সুন্দরবনে। কি এই সবে বিয়ে করেছিস, এই নতুন বউটাকে নিয়ে সুন্দরবনে যাবি কেন? কেন যাবে বুঝতে পারছো না পিসি? হানিমুন করতে যাবে গো। না 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 না, সেসব কিছু নয়, সেসব তবে? এই ধরো গে, আজি সালার বিয়ে করলো, হ্যাঁ। আর বড়বাবু বললে আজি সালা সে কি হবে সুন্দরবনে বাঘ মারতি। হ্যাঁ, বাঘ মারতে? না না, বাঘ মারতি না, বাঘ মারতি না, বাঘ মারতি। তোমার মুরগির দোকান? এ সালা কোনটাকে দিয়ে দিয়েছি? এ ধরো গে, সুন্দরবনে তো আর এই সদ্য বিয়ে করা বউটার নিয়ে যেতে পারি নে। সালা কোথায় থাকবো, কোথায় খাবো, নিজেরই ঠিক নেই। তাই ভাবলাম ধরো গে, বউটারে তোমাদের বাড়িতে রেখে যাই, কদিন খেতে করতে পাবে, আর ধরো গে এই বাড়ির কাজ করবো, কিন্তু শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তা বেশ ভালোই করেছিস। আচ্ছা। আমাদের মানুদাটাও চলে গেল। ও। এই মানুদা সকালে আসতো, সন্ধ্যায় চলে যেত। তোর বউ না হয় আমার কাছেই থাকবে। না 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 দিদি, না না না, সেটি হবে না দিদি, সেটি হবে না। কেন? মানে সারাদিন তোমার কাছেই থাকবে, হ্যাঁ। বাড়ির কাজ কর্ম সবই করবে, কিন্তু সন্ধ্যে 7টা বাজলি ধা ধা মানে কোথায় যাবে? মাসির বাড়ি, সেরকমই কন্ট্যাক্ট। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো মদনদা। সারাদিন আমাদের বাড়িতে থাকবে, এই সন্ধ্যাবেলা মাসি বাড়ি, এত ঝামেলা কিসের? এখানে থাকলেই তো পারে। তা তো আমি বলতে পারবো না ছিরি দিদি। এই ধরো গে, আমার বয়স সেরকমই ইচ্ছে। ও, তা হ্যাঁ রে, নতুন বউয়ের নামটি কি? এর নামটা হ্যাঁ, কিসেনো সালার একটা বলেছিল, কিসেনো সালার একটা বলেছিল, ধরো গে ভুলে গেছি। হ্যাঁ, আপনি না 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 না, বাড়ি বাড়িতে, বাড়ি বাড়িতে বেশি, ধরো গে টিনা, টিনা। ও, তা হ্যাঁ গো বিনা, এমন ব্যবস্থা করেছো কেন? সকালে আমাদের বাড়িতে থাকবে, রাত্রিবেলা মাসির বাড়ি যাবে। ব্যাপারটা কি জানেন পিসিমা, আমার মাসি তো হাসপাতালে ডিউটি করে, সকাল 8টা থেকে সন্ধে 6টা অবধি ডিউটি। মাসি রাতে একা থাকতে পারে না তো, তাই আমায় বলেছে রাতে থাকতে। তো মদনদা যদি তোমাকে নিয়ে সংসার পারতো, তাহলে তোমার মাসি কি করতো? তাহলে মাসি রাতের ডিউটি নিত। রাতে ও, তা তোমার মাসি থাকেন কোথায়? এই তো পূর্বপল্লীতে। তাই রোজ রাত্রির বেলা পূর্বপল্লীতে তুমি একা একা যাবে? ওসব কথা ধরো গে বেশি হয়ে গেছে। হয়ে ওই গেছে? টনি আসি রোজ রাতে নিয়ে যাবে। রনিকে? সে আমাদের পাড়ায় থাকে, আমার খুব ভালো বন্ধু। বেশ বেশ, তা নয় হলো, তা আমাদের বাড়িতে যে সারাদিন থাকবে, জামা কাপড় কিছু এনেছো? ও মা, আমি বই নিলুম, বুঝলে? ওই যে দরবার পাতে রাখা আছে ব্যাগ। আরে মদনা যে আরে কখন এলি রে? এটা কিছুক্ষণ। করতে এলি? এ ভাই, যা যা বলার ছিল আমি কিন্তু সব বলে দিয়েছি। আবার মনে করি করি বলতে গেলে এ আমার তো ভুল হয়ে যাবে। তোর সঙ্গে এটি কে রে? না, কতবার আর এক কথা বলবো বল রে? বউ, ও বউ, আমার বউ। তো তোর বউ এমন কলা বউয়ের মতো গমটা দিয়ে রয়েছে কেন? পেতাম পেতাম তো লজ্জা পাচ্ছে, ফরমাস যখন খুলবে তখন সামলাতে পারলি হয়। মদনদা, তুমি আছো তো কিছুক্ষণ? হ্যাঁ, আছি। আমি ভেতরে যাচ্ছি, তোমার জামাই দাদাকে খবর দিই। আচ্ছা, যাও। হ্যাঁ হ্যাঁ অফিস হ্যাঁ, তোমরা সবাই কি এখন এই বউ নিয়ে থাকবে? এই যে একদিন বাদে তোমাদের বাড়িতে এলে কিছু খেতে টেতে দেবে তো নাকি? হ্যাঁ, ও মাটাই তো। ও মধু, চল মদন সুন্দরবনে যাবে, এই বাইরে কোথায় কি পাবে না পাবে, এই চল ওর জন্য কটা পরোটা ভেজে দিবি, চল।
হ্যাঁ গো বিনা, তুমিও তো কিছু খাবে নাকি? না পিসিমা, অসময় খেলে আমার শরীর খারাপ করে। ও, তাহলে তুমি এখানেই বসো, আমি একটু রান্নাঘরে যাই। আয় মদন, রান্নাঘরে গিয়ে তোর ওই গল্প শুনবো। সুন্দরবনে যাবি, সাবধানে থাকতে হবে, খাওয়া দাওয়া। আর মধু, ওরে মুখ পোড়া, এদিকে আয়, পরোটা ভাজতে হবে তো। বাবা, কান টান সব গরম হয়ে গেল। তাহলে ইনি হলেন গিয়ে পিসিমা, আর ওই হলো দিদি। অনিমেষ চাটুজ্জে, দেখো এই টিনা সাহা পারে কিনা তোমার ওই পিসিকে বশ করতে। যাবো, কি হলো? ঘর ঝাড় দেবো ভাবছিলাম, পায়ের ঘাটে টান ধরেছে। এ দিতে গিয়ে ঘর ঝাড় আটকে গেল পায়ের ঘাট। এই পাঠাই তবে ছিল তাকে, ওর কাছে না সব ওষুধ থাকে। না না না, কাউকে পাঠাতে হবে না, ও এমনি ঠিক হয়ে যাবে। এটা আপনি বুঝি মদনের বউ? আপনি জামাই বাবু, আমাকে আপনি বলবেন না? মদনের বউ বাড়ির আর কেউ দেখুন না দেখুন, আমি কিন্তু তোমার মুখ দেখে ফেলেছি। খুব মডার্ন বুঝি। এই কথা কেন বলছেন জামাই বাবু? মদনের বিয়ে করা বউ বলছো, এদিকে সিঁথিতে সিঁদুর টিঁদুরের বেলায় নেই। না, আমার না জামাই বাবু, সিঁদুর একদম সহ্য হয় না। সিঁদুর লাগালেই ফোসকা পড়ে। তা না লাগিয়ে কি করে বুঝলে ফোসকা পড়ে? না মানে আমার ওই মাকে দেখেছি তো, সিঁদুর লাগিয়ে লাগিয়ে মায়ের মাথাটা একেবারে বিদ্যাসাগরের মতো হয়ে গিয়েছিল। থাক 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 থাক, তোমার মায়ের মাথা যখন ওই বিদ্যাসাগর হয়ে গেছিল, তোমার তখন আর ওই উইস্টন চার্চিল হয়ে কাজ নেই। জামাই বাবু, একটা কথা বলবো? বলো না, কি কথা? আপনি যে আমায় দেখে ফেলেছেন, সেটা এখনই কাউকে বলবেন না, বেশ। প্লিজ। আমার প্লিজ, বেশ বেশ বেশ, কাউকে বলবো না, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এই সব কথা আমায় বলতে হবে খুলে, নইলে কিন্তু ওই সবার মাঝে সবই নেবো বলে। হ্যাঁ বলবো বলবো, আপনাকে সবই বলবো, আগে হাওয়াটা একটু বুঝে নি। তাহলে মিস্ত্রি, ও কোথায় রইলো? কদিন থাক তোমার কাছে। আরে জামাই দাদা রে, কি খবর? আরে খবর তো তোমার। এই শুনলাম তুই নাকি বিয়ে করেছো। শুনলেন কি জামাই? হ্যাঁ, ওটাকে নিয়ে ওইখানটায় দুধি আছে। ওটা তোমার বউ বুঝি? আরে দেখেছো কাণ্ড। আরে আমি তো ভেবেছি বোধহয় তোমার স্ত্রী দিদি বোধহয় জামা কাপড় দেওয়ার জন্য, লন্ড্রিতে দেওয়ার জন্য টাই করে রেখেছে। ওটাই তো আমার বউ। ঘুমনোস না। দাঁড়াও। বলি হ্যাঁ কা, জামাই দাদারে পেন্ডান করিস? থাক 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 থাক। আরে বাবা, খুব প্রীত হলাম পরিচিত হয়ে। খুব ভক্তি শ্রদ্ধা আছে। শোনো, ভালোভাবে থাকবে। ফিরে এসে যদি শুনেছি কোনোরকম বেগরবাই করিস, তাহলে কিন্তু পেটে দিয়ে চলে যাবো। ওই তো অনি বাবু এসে গেছে। এসে গেছে। অনি বাবু, ওই তো আমার বউ। ও, এই শুধু বড়বাবুর সঙ্গে দেখা হলো। ঠিক আছে, ফিরে এসে দেখা করো। ফিরে চলি গো পিসি। পিসিমা, ও পিসিমা, এখন কি পাওয়া যাবে এক কাপ চা? না থাক, এখনই না, অনি আগে ধুয়ে নিই গা হাত পা। ও পারেও মাইরি। ও পিসি, আমি হাত পা পরে দেবো, তুমি একটু আমাকে চা পাঠাও না গো। হ্যাঁ, আয় তো চাটা নিয়ে যা। কি করে, কোথায় যায় কে জানে। বললে ঠাকুরের দোকানের সামনে দাঁড়াতে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, কোনো পাত্তাই নেই। কি একটা ভর্তি দিয়ে বললে ও নাকি পিসিমাকে ম্যানেজ করবে। আরে বাবা, কি প্ল্যান করেছো না করেছো আমাকে তো বলবে নাকি। আপনি চা। টেবিলের উপর রেখে দাও। যাক, বেজেছে। হ্যালো, হ্যাঁ, কি রে বাবা, রিং হচ্ছে আবার হ্যালো বলছে। এই তুমি তো নাকি? আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কে কথা বলবে? এই বলছিলাম, তুমি কোথায়? এখানে। এখানে মানে কোনখানে? হ্যাঁ, এখানে মানে এখানে। এই তখন থেকে কি আর কি করছো বলো তো?
তোমাদের ওখানে ল্যান্ডলাইনটা বাজছে আর তুমি এখানে এখানে করে যাচ্ছ। বাজু, তুমি কি বলছো তাই বলো। বলছি তুমি কোথায় আছো? এখানে। ওর বাবা তখন থেকে এখানেই করে যাচ্ছে। এখানটা কোনখানে? ভালো করে খোঁজো, পাবে। চত্বর সব ইয়ার্কি মারা কথা। ভালো করে খোঁজো পাবে। আরে এখন আমি ওকে কোথায় খুঁজবো বলো তুমি? এত কাছাকাছি আছি তবুও খুঁজে পাচ্ছ না? আবার তু করছো কেন? হিন্দি ধরলে হাম মদন কা হাম। মা, মা কি হলো কি তোর? তখন থেকে এমন এড়ে লাগা ছেলের মতো মাগো মাগো করছিস কেন? মা বলছিলাম কি ওই মদনের বউয়ের কথা। হ্যাঁ, কি হয়েছে মদনের বউয়ের? বলছিলাম কি মা, মেয়েটার স্বভাব চরিত্র ভালো না। কেন? খারাপটা কি দেখলি ওর মধ্যে? তুমি ভেবে দেখো মা, আজ 3 দিন হয়ে গেল মেয়েটার মধ্যে ঘুমটা সরাচ্ছে না। তো কি মুখটা দেখতে পাচ্ছিস না বলে তোর দুঃখ হচ্ছে? আরে না না, সে কথা না। আসলে এই কথাই বলে না, এই ঘুমটার নিচে ইয়ের নাচন, তাই আমার যেমন সন্দেহ। তাতে তোর সন্দেহ করার কি আছে? আমার যা মনে হয় তা বলবো। কি বলবি? খোলসা করে বল না বাবা। আমার তো সন্দেহ হচ্ছে ওই ঝন্টুর নখ। চোখের সামনে দেখলি মদন বিয়ে করে রেখে গেল, আর এর মধ্যে জন্টু এলো কোত্থেকে? আর জন্টুটাই বা কে? আরে জন্টু আমাদের ইউনিয়নের সেক্রেটারি। আমার তো সন্দেহ হচ্ছে ওই জন্টু ওরে পাঠিয়েছে এ বাড়িতে নজর রাখতে। এ বাড়িতে নজর রাখতে? এ বাড়িতে নজর রেখে কি করবে? এ বাড়িতে কাজের লোক বলতে তো তুই একা। আমার উপর নজর রাখতে যাবে কেন? হ্যাঁ, এই মানদার বদলি আমরা কোনো নতুন লোক রেখেছি কিনা সেটা দেখতে। সময়ে বিয়ে করলি না মধু, এখন এই মদনের বউকে দেখে তোর মাথাটা বিগড়েছে। লাও, যার জন্য করিস সেই বলে ঈশ্বর। এই ছিলাম একটা খবর দিতে, তা না পাত্তাই দিলে না। শোনা, যেদিন ওই জন্টু সর্দার দল বললে এসে হামলা করবে না, সেদিন বুঝতে পারবে মধু বলেছিল। যত সব পাগল জুটেছে এ বাড়িতে। ওহ বিনা, এই বিনা, একবার এদিকে আয় তো। যাই পিসিমা। কি বলছেন পিসিমা? বলছি হ্যাঁ রে, তুই সবসময় আমার ঘোমটা দিয়ে থাকিস কেন বলতো? বলে দিয়েছে। বলে দিয়েছে? কে বলে দিয়েছে? এই বাড়ির ছেলে। কে? অনিক? না না না, উনি নয়, তিনি। তিনি? তিনি আবার কে? ওই যে গো, আমার মাসির বোন জি জামাই। মাসির? ও, তাই তো ঘুরিয়ে বলার কি আছে? সোজাসুজি মদন বললেই হয়। ও মা, কি বলেন পিসিমা? মদন আমার হাবি না। হাবি? সে আবার কি রে? আমাদের দেশে স্বামীকে হাবি বলে। ও, তা এই তো নামটা ধরলি। সে তো মুখ ফসকে বেরিয়ে গেছে পিসিমা। দেখি ঘোমটা ফসকে তোর মুখটা আবার না কবে বেরিয়ে পড়ে। কাউকে যদি না বলেন পিসিমা, তাহলে আমি আপনাকে আমার মুখটা দেখাতে পারি। কেন? তোর মুখে কি আছে? সেন্টার ফ্রেশ। সে আবার কি? সে একটা বিচ্ছিরি জিনিস পিসিমা, দেখাবো? না 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 না, থাক থাক থাক। ও মদন যখন দেখে শুনে বিয়ে করেছে, মদনই দেখবে ক্ষণ। তুই যা, তরকারিটা কুটে দে। আচ্ছা। আর শোন, বটি দিয়ে কাটবি তো? যা, ছুরি দিয়ে কাটিস না। আমি বটি দিয়ে তরকারি কাটতে পারি না তো, বাড়িতে আমার ছুরি দিয়ে কাটা অভ্যেস হয়ে গেছে। ও, তবে তাই কাট যা। এই তবে শোন, ওই মধুকে একটু সামলে চলিস বাছা, ও তোর উপর বড্ড ক্ষেপে আছে। ও, মধুদা আমার উপর ক্ষেপে আছে? ঠিক আছে, ও নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাই। কাটতে পারি না। কি এত বলতে এসেছিল গো ওই মদনদার বউ? ও কিছু বলতে আসেনি, আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। কেন? আর বলিস না, ওই মধু কানের সামনে গুজুর গুজুর করে আমার মাথাটা খেয়ে ফেললো রে। কেন, কি বলছে? বলছে মেয়েটার স্বভাব চরিত্রের নাকি ভালো না। নেহাতি খারাপ বলেনি কথাটা পিসি। তার মানে? আমারও যেমন কেমন কেমন লাগছে। আমিও কদিন ধরে লক্ষ্য করছি, এই বাড়ির একমাত্র বাবা ছাড়া অন্য পুরুষ মানুষগুলোর উপর ওর যেন বিশেষ নজর। ওই অনেক ঠিক সময় মতো চা পেলো কিনা, তোমার জামাই ঠিক সময় মতো জল খাবার খেলো কিনা, আরে
বাবু, এবারে তো অন্য মানুষজনও আছে নাকি, সেদিকে কোনো খেয়াল নেই? আরে দূর, তোর যত সব বাজে কথা। বাজে কথা নয় পিসি, অনির ঘরে যে ওর কি মধু আছে কি জানি, ওই ঝাড়া বিছানাটা 50 বার করে ঝাড়ছে, ও অনির বইগুলো টেনে টেনে নামাচ্ছে, উল্টে পাল্টে দেখছে। আরে মক্কু, তুই কি বুঝবি ওই কম্পিউটার সায়েন্সের বই? দেখলে না জ্বলে যায়। আরে না না, অনি ওর ছোট ভাইয়ের মতো। আচ্ছা পিসি, তুমি তো ওর মুখ দেখোনি, না। তুমি কি করে বুঝলে ওই অনি ওর ছোট ভাইয়ের মতো না ও অনির মাসির মতো? কি যাটা বলছিস? যা তা বলছি, শোনো, তোমার জামাইয়ের একটু জ্বর জন্মতে হয়েছে, হ্যাঁ? তো আমার চেয়ে যেন ওনার দরদেই বেশি। ওই বারবার ঘুমটা টেনে টেনে মানে যাচ্ছে জ্বর আর হয়েছে? বলছে, জামাই বাবু রাতে কি একটু সাবু খাবেন? জামাই বাবু এখন একটু কফি খাবেন? দেখলে না জ্বলে যায়। শোনো পিসি, আমিও তককে তককে আছি, ওর ঘুমটা আমি খুলবই। আহাহাহা, এই দিবানের জ্বর হয়েছে? হ্যাঁ। আগে বলবি তো, চল তো দেখি, চল। চলো। কত জ্বর, এই ওষুধপত্র হ্যাঁ, দিয়েছিস দিয়েছি। কিছু? এ বাবা, ছেলেটার যে কত জ্বর, এখন আমাকে একটু বলিস কমেছে, না কিছু। চিন্তা করো না। এই যে মদনের বউ, কেমন চলছে? ফ্যান্টাস্টিক, নো প্রবলেম অ্যাট অল। অ্যাজ সাচ নো প্রবলেম। আচ্ছা। তবে দিদি বোধহয় কিছু সন্দেহ করছে। আরে ধীমানদা তো জানে, দিদিকে বলেনি এখনো। আমি বারণ করেছি না, কিন্তু দিদিকে বোধহয় এবার সব বলতে হবে। কিন্তু সবচেয়ে প্রবলেম করছে ওই মধুদা। কেন কেন? খালি আমার ঘুমটা খুলে মুখটা দেখার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। তা দেখিয়ে দিলেই তো হয়। দেখাবো, আজই দেখাবো, আর এমন দেখাবো হ্যাঁ, হ্যাঁ, এই জীবনে এ মুখ আর ভুলবে না। ও, তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো? বাবা, তোমার অর্ডার বলে কথা, না এনে পারি? এক মিনিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাগ যাতে রেখেছি কোনখানে, দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি। এক মিনিট দিচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি, এই না। আচ্ছা, এটা নিয়ে তুমি কি করবে গো? আমি মুরগি মদনের বউ, বুঝলে? ওই ওটা দিয়ে মধুদার মুন্ডটা ঘুরিয়ে দেব। হ্যাঁ, আর তুমি এখন যাও, ঠিক 7:30টার সময় ঠাকুরের দোকানের সামনে থেকো। তোর বাবা, সারাদিন অফিস টফিস করে খাটাখাটনি করে বাড়ি ফিরলাম, এক কাপ চা খেয়েও যাবো না? পকেটে পয়সা আছে, দোকান থেকে কিনে খাও। তোর ভালো লাগে না? এই এই শোনো না, বলছি একটু কাছে শোনো। অসভ্য ছেলে, পরের বউকে এসব বলতে লজ্জা করে না? যাও যাও বলছি। पते पावन सीतारा रघुपति राघव राजा राम पतित जय जय रघुपति राघव राजा राम पतित তুই বিনার পেছনে লেগেছিস কেন রে? তুই কে রে? সন্ধ্যাবেলা ইয়ার কি হচ্ছিস? যদি তুই আমার মেয়ের পেছনে লাগিস, পিসির কাছে চুগলি করিস, তাহলে তোর ঘাড় মটকাবো। তোর এত সাহস করতে হলো রে? তুই আমারই ঘাড় মটকাবি? তুই কে? আমি মদনের শাশুড়ি। মদনের শাউরি, সে বেটি কবে মরিভূত হয়ে গেছে। ভূত হয়েছি বলেই তো তোর ঘাড় মটকাবো। আমি ভূত ভূত যেন আমি দেখিনি। ভূত কত নম্বর, ভূত কত সওনা হয়, ভূতেরও নাটা হয় নাকি? আমি যে বনে সাইদুত। বাবা
সাইবর। আমি আপনারে বলতেছি মা, হ্যাঁ এমন লক্ষ্মী পাড়া মেয়েই না আর হয় না। কি করি পেয়েছিল বটে, মদ না। কি ব্যাপার বলতো মধু, হঠাৎ বড় উল্টো গাইছিস যে? না মা, ন্যায্য কথা তো বলতেই হয়। হ্যাঁ কি ব্যবহার, মধুদা মধুদা বলি আমার এত যত্নাত্মিক করে, মনে হয় যেন বউ। দূর মুখ পোড়া, বউ কি রে? মদন তো ছোট ভাইয়ের মতো না? ও মা, তুই জানো না আমাদের দেশে তো ওই ছোট ভাইয়ের বউ রে বৌমা বৌমা বলে, ওই মাটা বাদ পড়ে গেছে। আমিও তো তোকে তাই বলছি রে, ওই মেয়েটা সত্যিই ভালো। ওই নেহা তোর মুখের চামড়ায় কি একটা ঘা আছে, তাই এমন ঘোমটা দিয়ে রাখে। তবে কোনো কাজে ফাঁকি দেখেছিস? তবে আর বলতেছি কি মা। থাক, তোকে আর বেশি বলতে হবে না। চল ওদিকে, সারা ঘর কাজ পড়ে আছে, ওই বিনার আবার যেতে দেরি হয়ে যাবে। চল চল। এই আরে কি হলো? ঠাকুরের দোকানের সামনে দাঁড়িয়ে লোক গুনতে গুনতে তো ধারাপাত শেষ করে ফেললাম। আরে আজকে তো দেরি করছো কেন? মাসিমা তো রাগ করবে নাকি? উফ, আরে কথা বলছো না কেন বলো তো? ও বুঝতে পেরেছি, পিসিমার কাছে নিঘাত বকুনি খেয়েছো, তাই তো? এই কি হলো? কি করে মুচকে গেল মেসোমশাই? আর বলো কেন, ওই রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ ওই সন্ধ্যা মুখার্জির গানটা মনে পড়ে গেল। কত ছাড়ো ওগো শ্যাম, কথা রাখো মোর। কিন্তু গানটা কোন রাগের উপর আছে সেটাই মনে করতে পারছিলাম না। হঠাৎ একটু অন্যমনস্ক হয়েছি, আর অমনি পাটা দেশ। কারেক্ট, দেশ। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মোর। দেশ, এই দেশ রাগের উপরে তো আছে। তুমি কি করে জানলে? কি? ওই যে বললে দেশ। না না না, আমি সেই কথা বলিনি। তবে কি বললে? আসলে এই জামাইবাবু ওই পুজো সংখ্যার দেশ পত্রিকাটা চাইছিলেন তো, সেটাই হঠাৎ মনে পড়ে গেছে। আরে 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 আরে, কি হলো মেসোমশাই? এই তোমাকে তো আমি চিনি, তুমি ওই শক্তিবাবুর মেয়ে না? কোন শক্তিবাবু? আরে ওই শক্তিবাবু, শক্তি সাহা, পূর্ব পল্লীতে থাকেন, খুব সঙ্গীত রসিক মানুষ। আপনি শক্তি সাহার মেয়ে টিনার কথা বলছেন? এই তুমি তাকে চেনো নাকি? চিনবো না কেন, আমরা দুজন তো একই ক্লাসে পড়তাম। আমাদের দুজনের এমন মিল ছিল না মেসোমশাই, দিদি মনিরা পর্যন্ত গুলিয়ে ফেলতেন। ভাবতেন যমজ বোন। তারপর অবশ্য জানলেন যমজ বন্ধু। এই যমজ বন্ধু আবার হয় নাকি? হবে না কেন, আমার মাসির এক দেওর বিলেতে তো যমজ বাবা মাও দেখেছে। ও বাবা, কি ভাগ্যবান গো তোমার মাসির দেওর, বিলেতে যমজ বাবা মাও দেখেছে। কিন্তু তুমি বাবু একটু সাবধানে চলাফেরা করবে, বুঝলে? এই কথা কেন বলছেন আরে মেসোমশাই? বাবা, আমাদের অনির নাকি শুনেছি ওই শক্তিবাবুর মেয়ে টিনার সঙ্গে খুব বন্ধুত্ব। এখন ও যদি তোমাকে দেখে আর ওই টিনা বিনা বিনা বলে গুলিয়ে ফেলে, তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি কাণ্ড হবে বাপু। মেসোমশাই একটা কথা বলবো? না মা, থাক থাক থাক, কিচ্ছু বলতে হবে না। এই তুমি যা বলবে না, শ্রী আমাকে অনেক আগেই তা বলে রেখেছে। এখন আমি ভাবছি ওই শেষ রক্ষাটা কিভাবে হবে। এই বিনা, হ্যাঁ রে, তুই আবার ছুরি দিয়ে তরকারি কেটে দিয়ে এসেছিস?
বললাম যে পিসিমা আমি বটি দিয়ে তরকারি কাটতে পারি না। তাই বলে খোসা শুদ্ধ এঁচড় কেটে দিয়ে আসবে? মধু রাগ করছে। মধুদা রাগ করছে? না, এই রাগ ঠিক নয়। এখন অবশ্য নরম সুরে বলছে, ছোট মেয়ে তো, ওর কি এসব পোষায়? তা শোন, এবার তো একলা সংসার করতে হবে। ওই জেনে রাখ, সব তরকারির খোসাটা ছাড়িয়ে ভেতরের অংশটা কেটে দিতে হয়। ও মা, তাই নাকি পিসিমা? তবে আমি যাই পিসিমা। কোথায়? তা বেগুন ভাজতে দিয়েছি, খোসাটা ছাড়ানো হয়নি। ও মা, আরে শোন শোন শোন, বেগুনটাই শুধু খোসা শুদ্ধ কাটতে হয়। ও, তোকে নিয়ে যে মদন কি করে সংসার করবে কে জানে। সংসার করতে সে কি আর ফিরবে পিসিমা? কেন ফিরবে না কেন? মুরগি কেটে কেটে ওর গায়ে যা গন্ধ হয়েছে না, বাগে না ওকে মুরগি বলে খেয়ে নেয়। যা তো, এই সন্ধ্যাবেলা যত সব অলক্ষণের কথা, তুই যা এখান থেকে। বুঝলি, খুব কাজের মেয়ে। এই দেখ না, এই আমার একটু পাটা মুচকে গেছে দেখে কোথা থেকে এক বাটি তেল নিয়ে এসে মালিশ করে দিয়ে গেল। তোর পা মুচকে গেছে, বাড়িতে শ্রী আছে, আমি আছি, আমাদেরকে না বলে ওকে বলতে গেলি কেন? আমি বলতে যাব কেন, ওই তো কোথা থেকে এক বাটি তেল নিয়ে এসে সব ব্যবস্থা করে দিয়ে গেল। খুব বুদ্ধিমতী মেয়ে তো। বুদ্ধিমতী না ছাই? বুদ্ধিমতী হলে কি আর এই মদ নাকে বিয়ে করে? তো কি করবে, আরে কাউকে না কাউকে ধরে তো ঢুকতে হবে। ঢুকতে হবে? হ্যাঁ। কোথায় ঢুকতে হবে? মানে ধর বলে এই সংসার জীবনে, বুঝলি, সংসার জীবনে। ও, হ্যাঁ। তা ওর সংসারের কথা ছাড়, হ্যাঁ। এবার নিজের সংসারের কথা একটু ভাব। আমাকে আবার ওই সংসারের মধ্যে টানছিস কেন? তুই আছিস, থিমান আছে, সি আছে, অনি আছে, তোরাই ভাব। আহা, ওই অনির কথাই তো বলছি। হ্যাঁ, এই কি হয়েছে অনির? কিছু হয়নি, তবে? এই ছেলে বড় হয়েছে, ভালো চাকরি করছে, হ্যাঁ। এবার তোর একটা বিয়ে থা দিতে হবে নাকি? এ দিয়ে দিলেই হয়। দিয়ে দিলেই হয়? হ্যাঁ। সে কি রে, আমাদের ওই বলাই বাবুর সঙ্গে কথা বলতে হবে না? কে বলাই দা? ও মা, কে রে? ওই যে তোর বন্ধু পুরুলিয়ার বলাই মুখুজ্জে, এই যার মেয়ের সঙ্গে আমাদের অনির বিয়ে দেবো বলে কথা দিয়েছিলাম। তুইও যেমন 20-25 বছর আগেকার কথা। আমাদের উনি বোধহয় বয়স তখন ওই বছর 5-6 হবে। বলাই আমাদের বাড়িতে এসে কাচুমাচু করে বললো, অনেক দিন পর সন্তান হলো, তাও আবার মেয়ে। অমনি অমনি তুই কত হয়ে বলাইকে সান্ত্বনা দিলি। চিন্তা করছো কেন বলাই দা, ওই মেয়ের সঙ্গেই আমাদের অনির বিয়ে দেবো। আরে বাবা, মাঝখান থেকে এতগুলো বছর কেটে গেছে, ওই মেয়ে খোলা হলো না বোচা হলো তার ঠিক নেই। আর তাছাড়া শোন, আমার কাছে যা খবর আছে, আমাদের উনি নিজের বউ নিজেই ঠিক করে রেখেছে। কি, আমরা বেঁচে থাকতে অনি নিজের বউ নিজে ঠিক করবে? আর তাতে কি হয়েছে? আর আমি তো মেয়েটাকে দেখেছি, বুঝলি, খুব বুদ্ধিমতী মেয়ে, দেখতেও বেশ সুন্দর। তা কে সেই মেয়ে? এই ওই শক্তি সাহা আছে না, পূর্বপল্লীর, ওনার মেয়ে। সে তো কানাঘুষোয় আমিও শুনছি, হ্যাঁ। অনি কোন সাহাবাড়ি না লাহাবাড়ির মেয়েকে নিয়ে উঠছে, কিন্তু সেটি হবে না। কেন হবে না? কেন হবে না? আমি বেঁচে থাকতে ওই মেয়ে বাড়ির বউ হয়ে ঢুকতে পারবে না। আরে কেন, কি হলো বলবি তো? কি হলো আবার জিজ্ঞেস করছিস দাদা? তুই ভুলে গেলি এই চাটুর্যে বাড়ির মান ঐতিহ্যের কথা? সেই বাড়িতে কোন অজাত পূজাদের মেয়ে সে ঘরে ঢুকবে? অজাত কুজাত? আর উনি যদি ওই মেয়েকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায়, তুই সহ্য করতে পারবি? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবে কি রে? ও ছেলে আমাকে ছেড়ে তোকে ছেড়ে থাকতে পারবে? না না, তা হয়তো পাবে না, কষ্ট পাবে, কিন্তু অনেক কষ্ট পাচ্ছে জানলে তুই কষ্ট পাবি না। কোনোদিন ওর গায়ে আঁচড়টি লাগতে দেইনি, আর সে ছেলে কষ্ট পাচ্ছে শুনলে আমি সহ্য করবো কি করে রে দাদা? এই শান্তি, এই কান্নাকাটি করিস না। এই তোকে আমি বলেছি না যে কারো চোখের জল আমি একেবারে সহ্য করতে পারি না। এই চুপ কর। এই দেখ দেখি, এই সন্ধ্যেবেলাটা কি একটা, যাই আমি ঘরে যাই। কি গো পিসি, তুমি কি এত চিন্তা করছো? আমার চিন্তা তো যত তোর ওই ভাইকে নিয়ে। ভাই কি করেছে সে? কি করেছে তোমরা কিছু জানো না? না, তোমরা সবাই সব কিছু জানো, আর ন্যাকা সেজে বসে আছো। আহা, বলবে তো কি করেছে? তোমার ভাই কোথাকানপুর সাহাবাড়ির মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে, আর এদিকে আমি। ও, তো এই কথা, না দিয়ে দাও না বিয়ে। ও মা, তুইও যে তোর বাপের মতোই বলছিস, দিয়ে দিলেই হলো। আর তুমি কোন যুগে পড়ে আছো পিসি? দেখছো মানুষ এখন চাঁদে গিয়ে চুকিটকিট খেলছে, আর তুমি
দাঁড়া আমি দেখছি। হ্যালো, কে অনি? ও, তবে কাকে চাও? না, তাকে কি দরকার? ও না না, তুমি ধরো বাপু, ওই যা বলার তাকেই বলো, আমি ডেকে দিচ্ছি। এই ডাক। হ্যাঁ, কিন্তু গলাটা শুনে যেন মনে হলো অনেক কথা বলছে। শুনছো? একটু এই ঘরে আসবে, তোমার ফোন আছে। এই কাকে ডাকতে বললাম, কাকে ডাকলি? তুমি কাকে ডাকতে বললে? বিনাকে, বিনাকে। ও বাবা, বিনারও আজকাল ফোন আসে নাকি? তবে আর বলছি কি, দেখবো কত দেখবো, আর ছুচোর গলায় চন্দ্রহার। আমার ফোন করতে গেল। এই তোমার নয়, তোমার নয়, বিনার বিনার। বিনা, ও বিনা, একটু এই ঘরে আসবে, তোমার ফোন আছে। আমার ফোন এখানে? হ্যাঁ, তা তুই রইলি এখানে, তো ফোন আসবে কি ডালহসি স্কোয়ারে? নে ধর, অনেকক্ষণ ধরে আছে, এতক্ষণ বোধহয় লাইনটা কেটে গেল। ইয়েস, আমি পিসিমা, আমি শিখিয়েছি ওই ফোন তুলে যে ইয়েস বলতে হয় সেটা ওকে আমি শিখিয়েছি। এই করে করেই তো মাথায় তুলেছো। আমার এই মোটা মাথায় ওকে কি আর তুলবো, ও যে মাথায় চড়ে বসে আছে না। এই কি বললো? না বেশি না না, ওই বলছে ওই বিনা তো ওই মুরগি মতনের মাথা চিবিয়ে খেয়েছে। তোমার জামাইয়ের এই ল্যাটির মাথা কি আর খাবে বলো? ও, তা কি বললো? টনিয়া জামাই নিয়ে যেতে পারবে না, ওর কাজ আছে। কি হবে তাহলে? কি আবার হবে? ও বাড়ি যাবে কি করে? কেন? হেঁটে হেঁটে। হ্যাঁ, হেঁটে হেঁটে সে তো বুঝলাম, কিন্তু কার সঙ্গে যাবি? কেন? একা একা? একা? না বাবু, একা তোকে আমি ছাড়তে পারবো না। মদন আমাকে পই পই করে বলে গেছে, আমার বউটাকে একটু দেখে শুনে রেখো পিসি, আর এই রাত্রির বেলা একা তোকে আমি যেতে দিতে পারবো না। তার চেয়ে বরং তুই এই রাতটুকু এখানেই থেকে যা। না না পিসিমা, রাতে বাড়ির বাইরে থাকলে মা আমায় মেরে ফেলবে। মা? তুই আবার মা কোথায় পেলি রে? না না না, মাসিকেই তো আমি মা বলি। হ্যাঁ হ্যাঁ, মাসি মাসি। ও, তা শ্রী, তুই এক কাজ কর, তুই মধুকে গিয়ে বল ওকে একটু ছেড়ে দিয়ে আসো। না, মধুদার সঙ্গে আমি যাব না। ও তো ঠিকই বলেছে, মধুদা নিজেই ভালোভাবে দেখতে পায় না, ওই ছানি ভরা চোখ নিয়ে, তারপর ওকে নিয়ে কোথায় না কোথায় পৌঁছে দেবে, তার কোনো ঠিক আছে? হ্যাঁ, 36 দিকে তখন দেখা যাবে ঝাড়খণ্ডে হ্যাঁ। পৌঁছে গেছে। অসুবিধাটা কোথায়? বিনা তোর বাড়ি চেনে, মধু তো সঙ্গে যাবে। তারপর মধুদা ফিরবে কি করে ওই ছানি ভরা চোখ নিয়ে? নাকি বিনা আবার এসে মধুদাকে এখানে পৌঁছে দিয়ে যাবে? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু বেশ মন্দ হবে না। হ্যাঁ। সারা রাত ধরে একবার ওকে পৌঁছাবে, আবার ও একবার দিকে পৌঁছাবে। বললাম তো পিসিমা, আমি একাই চলে যেতে পারবো। না, একা তোকে আমি কিছুতেই ছাড়বো না। এই তার চেয়ে বাবা ধীমান, তুমি যদি একটু কষ্ট করে। কে, আমি? হ্যাঁ। উরে বাপরে, রাত্রিবেলা আমি রাস্তায় দেখলেই না ওই কানিস কুমলারির সাথে তাড়া করে। সে আবার কি? বুঝলে না পিসি, কুকুর কুকুর। ও, তাই সংকটের সময় ওই সোজা কথা সোজা করে বললে হয় না বাবা? এই তো ভাই এসে গেছে। কি রে ভাই, তোর অফিসে নাকি আজকে কাজ আছে, আসতে দেরি হবে এই বলে ফোন করলি। ও আবার কখন ফোন করলো? ওই তখন তুমি চান করছিলে, তাই না রে ভাই? হ্যাঁ, ওই যে তখন তুমি টেলিফোনে দেখে তোমার দিদিকে বললে না পিসিমা বুঝি চান করছে। আরে বাবা, বাপরে বাপ, আরে বলেছিলাম কাজ আছে, আমার ফিরতে দেরি হবে, তো কাজটা হলো না, তাড়াতাড়ি ফিরে গেলাম, এতে প্রবলেমটা কি আছে? হ্যাঁ, রোজ ওই টনি এসে ওকে নিয়ে যায় না, ও আজ আসতে পারবে না। ভাই, এই ভাই, তুই আজকে একটু ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয় না রে। কে? আমি? আমি সারাদিন খাটাখাটি করেই ফিরলাম, আমি পারবো না, আমি পারবো না। না, সেই ও সবে একটু বিশ্রাম টিশ্রাম না করে ফিরে যেতে পারবে না। কাউকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। অনেকক্ষণ ধরে বুঝলি, অনেকক্ষণ ধরে তোদের ওই বিলম্বিত লয়ে আলাপ শুনছি। কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি? হ্যাঁ। তুমি কোথায় যাবে? কেন, ওকে পৌঁছে দিতে? না 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 না, তোমাকে যেতে হবে না, তুমি এখানে বসো, আরে বাবা। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে বাবা, তুই তো রোজই যাস, আমি না হয় একদিন। এই দাঁড়া দাঁড়া, কি পাগলের মতো বলছিস? ও রোজ কোথায় যায়? হ্যাঁ, ও তো রোজ অফিসে যায়, মানে সারাদিন খাটাখাটুনি করে। তাই বলছিলাম আজ একটু বিশ্রাম নি, আমি ওকে একটু পৌঁছে দিয়ে আসি।
হ্যাঁ না, তোমাকে ওকে পৌঁছাতে হবে না। তুমি তোমার ঘরে যাও, তুমি ওখানে ঘরে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ, তোমার কমপ্লিট রেস্ট। চলো না হে মদনের বউ। হ্যাঁ মেসোমশাই, আপনি রেস্ট নিন, আপনার পায়ে ব্যথা না? আবার ইংরেজি বলছে। আরে ক্লাস 7 অবধি পড়েছি না। হ্যাঁ, খুব ভালো খুব ভালো। না চলো চলো চলো। হ্যাঁ রে অনি, তুই কি ওকে পৌঁছে দিয়ে সোজা ঘরে ফিরে আসবি? হ্যাঁ, আর কি করবো, কিন্তু কেন গো? চল তবে আমিও যাই। এই একঘেয়ে বাড়িতে বসে বসে না আর ভালো লাগে না, একটু বাইরে বেরোনো হবে আর ওই বিনার বাড়িটাও দেখে আসা হবে। চল তবে চল। তুমি এমন সব কথাবার্তা বলো না পিসি। আরে বাবা, আমি কি ওদের বাড়ি চিনি যে আমি তোমাকে দেখাবো? তুই কেন চিনবি? ও তো সঙ্গে যাচ্ছে নাকি? চল তো চল। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে গো? শান্তি, তুই বাইরে যাচ্ছিস? আমার পেটের ব্যথাটা খুব বেড়ে গেল রে। আমার পেটের ব্যথা বেড়ে গেছে। তোর তো মচকে গেছিল বাবা, তা পেটের ব্যথা বেড়ে গেল কেন? ওই পাতি কিন্তু পেটে উঠে এসেছে রে। চল ভাই চল, একটু আয়োডেক্স মালিশ করে দিবি, চল। কি যে কখন বলিস দাদা, এই পা মচকে বাড়ি ফিরলি, বললি বিনা তেল মালিশ করে দিয়েছে, ব্যথা ছেড়ে গেছে, এখন আবার বলছিস পেটে আয়োডেক্স। ওহ, তোকে নিয়ে আর পারি না, চল। কি যে চল 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 যত সব কি করিস কে জানে। মেসোমশাই জোর বাঁচিয়ে নিয়েছেন। ঝোলা থেকে বেরানটা প্রায় পড়েছিল ভাই বেরিয়ে, শ্বশুর মশাই আটকে দিলেন পিসিমার চোখ এড়িয়ে। পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ফাগুনের গুনগুন ডাকে সে আয় আয় আয়, বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়, বনে নয়। বাবা, এখনো কি অপূর্ব গোলাপ বসন্ত। আরে বলাই যে, আরে কতদিন পর তোমার সঙ্গে দেখা। কেমন আছো বলাই? এই চলে যাচ্ছে। তা তুমি কেমন আছো? এই শান্তি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, এই চালিয়ে যাচ্ছে এক প্রকার বলতে পারো। আরে শান্তি তো সবকিছু সামলাচ্ছে। দাদু, ও দাদু, আমি একটু ওদিকে সাইকেল চালাবো? হ্যাঁ যাও দিদি ভাই, তবে আস্তে চালাবে। ঠিক আছে। এটা তোমার কে বলাই? নাতনি গো, দিনে তো বেশ এখন সময় কেটে যায়। বাবা বলো কি, এই তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে? আবার নাতনিও তো বড় হয়ে গেছে। বোঝো কাণ্ড। দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে যায় আরে বুঝাই যায় না। বোঝো কাণ্ড। কেন, কি হলো বসন্ত? এই তোমার মনে আছে বলাই, তোমার মেয়ে হওয়ার পর তুমি আমাদের বাড়িতে এসেছিলে, আর শান্তি তোমাকে বলেছিল ওই মেয়ের সঙ্গে আমাদের অনির বিয়ে দেবো। সে তো অনেকদিন আগের কথা, হ্যাঁ। এখন হঠাৎ বললে? আরে বাবা, শান্তি তো তোমার সেই কথা ধরেই বসে আছে, এখনো বলে ওই মেয়ের সঙ্গেই আমাদের অনির বিয়ে দেবো। বোঝো ঠেলা। কি করবে প্রশান্ত, আজকালকার ছেলেমেয়েরা সব নিজেই ঠিক করে নেই, আমি আর কি করব। না 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 না, তুমি এ নিয়ে আর অত চিন্তা করো না, বুঝলে? আজকালকার ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মতো পাত্রী নিজেরাই ঠিক করেছে। আরে এতে তো অন্যায় কিছু করেনি। হ্যাঁ, তবু তো নিজেদের দেয়া কথা, আরে ভাবলে তো খারাপ লাগে। এ নিয়ে তুমি একেবারেই ভাববে না। শোনো শোনো, আমাদের অনিরও তো শুনেছি একটা মেয়ের সঙ্গে ভালোবাসা আছে, কিন্তু শান্তি তোমার মেয়ের কথা ধরেই বসে আছে। এখন বেশ ভালোই হলো, বুঝলে? এখন ওই শান্তিকে তোমার মেয়ে আর নাতনির কথা বলে যদি তো শান্তির মাথা থেকে তোমার মেয়ের ভূতটা নামাতে পারি। সেই ভালো, এই শান্তিকে রাজি করিয়ে অনির একটা বিয়ের ব্যবস্থা করো। সেই চেষ্টাই তো করে যাচ্ছি বলাই, দেখা যাক কতদূর কি করতে পারি। তবে ভাই, আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করতে পারিনি বলে তোমার ছেলের বিয়েতে কিন্তু ভুলে যেও না, কবজি ডুবিয়ে খেতে হবে নাকি। আরে আরে, তোমরা সপরিবারে গিয়ে একেবারে কবজি ডুবিয়ে খাবে। দাদু, ও দাদু, আমি একটু ওদিকে দোলনায় চড়বো? আরে যাচ্ছি দিদি ভাই, যাচ্ছি। এই দেখো আমার বন্ধু, যা একটা বনাম করো। না না না, থাক 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 দিদি ভাই থাক, এসো এসো, কি নাম তোমার? বনলতা। বাহ বাহ বাহ, যেমন মিষ্টি নাম
সেই রকম মিষ্টি দেখতে। দাদু আমি দেখেছি তুমি গান করছিলে, আমার একটা গান শোনাবে? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আমার দিদি ভাইয়ের আবদার বলে কথা, শোনাতে তো হবেই। দাঁড়াও, নাম রেখেছি বনলতা। হ্যাঁ, নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা বলো না গো কুণ্ঠিতা। তোমার চা। টেবিলের উপর রেখে দাও। এ কি, ছি ছি, অন্যের বউয়ের হাত ধরে টানাটানি করতে লজ্জা করে না? আরে বাবা, নিজের বউ করে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ না হয় এই মদনের বউয়ের হাত ধরেই টানাটানি করি। খবরদার বলছি, মদনের বউ বলবে না। মদন তোমার চেয়ে বয়সে বড় না, বৌদি বলবে। ও আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ গো মদমত্ত বৌদি। ও আবার কি কথা? না মানে তুমি এখন ওই মদনে মত্ত হয়ে আছো কি না, তাই বললাম আর কি। তা যাকে শোনো না, বলছি এইদিকে আর কতদিন লাগবে গো? কি না মানে ওই আমাদের বাড়ির লোকেদের ম্যানেজ করতে আর কতদিন লাগবে সেটাই জানতে চাইছিলাম। দেখো, ম্যানেজ তো প্রায় করেই ফেলেছি। হ্যাঁ। বাবা ম্যানেজ, হ্যাঁ। দিদি ম্যানেজ, হ্যাঁ। জামাই বাবু ম্যানেজ, হ্যাঁ, হ্যাঁ। শুধু বাকি হ্যাঁ, এই বাড়ির ম্যানেজার পিসিমা। আরে ম্যানেজ করো ম্যানেজ করো, তাড়াতাড়ি ম্যানেজ করো। ওদিকে তোমার ম্যানেজার বাবা আমার চান একদম কয়লা করে দিচ্ছে। কেন? বাবা আবার কি করলো? আরে পথে ঘাটে দেখা হলে প্রতিদিন একই কথা। দেখো না, মেয়েটা কোন এনজিওতে কাজ করছে, সেই সকালবেলায় বেরোয় আর প্রায় রাত করে বাড়ি ফেরে। তুমি একটু ভালো করে খোঁজ খবর নাও না বাবা অনিমেষ। তো তুমি কি বলো? আমি অবশ্য বলে দিয়েছি বুঝলে। আমি বললাম শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে ওই পিস হার্ট বলে একটি এনজিওতে একজন বেলজিয়াম মহিলার আন্ডারে আছে আর খুব ভালো আছে। বাবা তুমি পারো বটে। বিনা, এই বিনা, ওই ওই তোমার বেলজিয়াম বস তোমায় ডাকছে। হ্যাঁ? হ্যাঁ রে বিনা, এক কাপ চা দিতে এসে একেবারে মাটিতে পা পুঁতে ফেললি যে। দেখুন না পিসিমা, 2 কাপ চিনি দিয়েছি, তাও বলে মিষ্টি হয়নি। না, 1 কাপ চায়ে 2 কাপ চিনি, গোটা গোষ্ঠীর একদম ডায়াবেটিস পা দিয়ে ছাড়বে। 2 চামচ বলতে গিয়ে 2 কাপ বলে ফেলেছি। সব কথা ধরেন কেন ছোট বাবু? সুন্দর। কি সুন্দর। না মানে ওই ছোটবাবু ডাকটা শুনলে বেশ সুন্দর লাগে, জানো বেশি নিজেকে কেমন যেন বেশ জমিদার জমিদার মনে হয়। তা মনে হবে না কেন, তোর শরীরে জমিদারি রক্ত বইছে। কি 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 আমার শরীরে জমিদারি রক্ত বইছে নাকি? তা বইবে না কেন, তোর ঠাকুরদা ছিলেন মুড়োগাছার জমিদার। কোথাকার? মুড়োগাছার। যাক, এতদিনে অন্তত সবার সামনে একটা কথা বুক ফুলিয়ে বলা যাবে। কি কথা রে? ওই যে আমার ঠাকুর দাদা ছিলেন মুড়োগাছার জমিদার, আর আমার বাবা হচ্ছেন গিয়ে গাদা গাছার জমিদার, আর আমি হচ্ছি লেজা গাছার জমিদার। যত সব বাজে কথা রাখতো। একটা কাজের কথা বলতে এলুম, শোন সেখানে। রবিবার ছুটির দিন সকালবেলায় তোমার কি এত কাজের কথা গো পিসি? আচ্ছা ঠিক আছে, নাও নাও, বলো বলো বলো। বলছি হ্যাঁ। এবার তো আমাদের ওই বলাইদার সঙ্গে কথা বলতে হবে নাকি? কে কে বলাই না? ও মা, কে বলাইদা কি রে? ওই যে তোর বাবার বন্ধু, যার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো বলে কথা দিয়ে রেখেছি। বিয়ে করব আমি আর কথা দিয়ে দিলে তুমি? কিন্তু পিসি, এই তো সবে আমি জীবন শুরু করেছি গো, এর মধ্যে আমি ওই জেলের ঘানি টানতে পারবো না। তার মানে দেখো, ওই তুমি ওই কানাই না বলাই কাকে কথা দিয়েছো তার মেয়েকে আমায় বিয়ে করতে হবে, এদিকে আমিও যাকে কথা দিয়েছি তাকেও তো আমায় বিয়ে করতে হবে। আর একসঙ্গে দুটো বিয়ে করলে জেলের ভাত আমার কপালে একদম বাঁধা। তুই আমার কাকে কথা দিলি? ও ওই কানা ঘুষাই যে শুনছি, ওই কারণ সাহাবাড়ির মেয়েকে। এবারের মান সম্মানের কথা ভাবলি না? আচ্ছা পিসি, নিজে পছন্দ করে বিয়ে করলে যদি এবারে মান সম্মান নষ্ট হয়, এরকম ঠুনকো সুনামের কি দরকার বলো তো? কি বললি? আচ্ছা আমি অন্যায় কি কিছু বললাম? এখন তো এসব বলবি? সেই ছেলেবেলা থেকে তোকে বুকে আগলে করে মানুষ করেছি। আচ্ছা পিসি, এই কথা কি কেউ কখনো অস্বীকার করেছে? করছিস তো। কোথাকার কোন মেয়ের পাল্লায় পড়ে বাপ পিসিকে দুর্নামের ভাগী করতে চাইছিস?
দেখো পিসি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমি এখনো পর্যন্ত এমন কোনো কাজ করিনি যাতে তোমার বা বাবার কোনো দুর্নাম হয়। এতদিন করিসনি, এবার করছিস। কোথাকার কোন মেয়ের পাল্লায় পড়ে এই বাড়ির ঐতিহ্য ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছিস। আচ্ছা কি কি এই বাড়ির ঐতিহ্য বলো তো? তোমাদের পছন্দ করা ওই একটা কাপড়ের পুডলিকে বিয়ে করলেই বুঝি এই বাড়ির ঐতিহ্য রক্ষা হয়ে যাবে? আচ্ছা এমন ঐতিহ্য আমি মানবো কেন? মানতে হবে, যতদিন এ বাড়িতে আছো মানতে হবে। বেশ, আর আর এই বাড়িতে যদি আমি না থাকি পিসি? কি কি বললি অনি? তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি? আমার কথা না হয় না ভাবলি, তোর ওই আত্মাকুল বাবার কথাও ভাবলি না? তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি দাদার কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো বল? ও পিসি, তুমি আমার কথায় দুঃখ পেলে পিসি? আচ্ছা আচ্ছা তুমি বলো তো, আমিও কি আমিও কি তোমাদের ছেড়ে থাকতে পারবো? আসলে কথার পিঠে বেরিয়ে গেল। ও পিসি তুমি রাগ করো না পিসি। ও পিসি কি ব্যাপার, নিজেই সব ফাঁস করে দিল নাকি? কি হয়েছে পিসি? ওরে অনি, শ্রী বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। আরে দূর, নিজে এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, ও যাবে বাড়ি ছেড়ে চলে। আরে ও কি একা যাবে নাকি? জল গড়িয়ে দেবার লোক তো সঙ্গে নিয়ে যাবে। তা কে সে লোক, তোমাকে কিছু বলেছে? ওই কোন সাহাবাড়ির না লাহাবাড়ির মেয়েকে নিয়ে উঠছে, তাকেই হয়তো বউ করে নিয়ে যাবে। তো হঠাৎ এই কথা কেন উঠলো? ওই যে আমি বলেছি, এ বাড়িতে থাকতে হলে এ বাড়ির মান ঐতিহ্য মেনে চলতে হবে। ও মা, আমার একটা নিবেদন শুনবেন মা? তোর আবার কি হলো মধু? মধুদা, আমি তো শুনেছি তোমার মা বাবা অনেকদিন আগেই গত হয়েছেন, তো তুমি এখন কাঁচা গলা দিয়েছো কেন? এটা কাঁচা নয় গো শ্রী দিদি, এটা বলে নোয়া। এই নোয়া সঙ্গী রাখলে তেনারা কাছে গেছতে পারে না। এই তোর কি বলছিস? আমি তোর কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না রে। আমি তো পাগল হয়ে যেতে বসেছো গো মা। কখনো মা কথা বলতেছে, কখনো মেয়ে কথা বলতেছে, ঠাওর করতে করতে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি গো মা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো মধুদা। বলছি এই সাবধানে। এই দেখলে এই নোয়াটা একটুখানি মাটিতে ঠেকেছে কি দেখিনি, অমনি ও বেটি আমার কেমন ধাক্কা মেরে ফেলে দিলে। তুই থাম, তোকে ধাক্কা মেরে ফেলতে কে ফেললে? তুই তো নিজেই পড়ে গেলি। আজকাল কি নেশা ভাঙ করেছিস নাকি? পায়ে সার নেই? এ ধাক্কা মেরে ফেলে দিলে, বুঝলেন না মা? না। ওই মদনের শাউরি। মদনের শাউরি? ও তার মানে বিনার মা? আরে দূর, সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। তাই তো বলতেছে ঋষি দিদি, ওই যা বললে ওই তাই হয়ে সে মাঝে মধ্যে মেয়েরে দেখতে আসে। আরে দূর, তোমার যত সব বাজে কথা। না সত্যি বলতেছি দিদি, একেবারে মা সন্ডের কিরে খেয়ে বলতেছি, সে আসে। এই ধরো এই রান্নাঘরে এই কাজ করতে করতে বিনার সাথে গল্প করতেছি, বিনা মধুদা বলি কি সুন্দর করে কথা বলতেছে, হঠাৎ কে যেন হেঁড়ি গলায় বলে উঠলো, এ মধু, ডালেতে নুন দিলি নে? ডালেতে নুন দেবো কি মা? ভয়ে তো হাত পা আমার পেটের ভেতর সেদ্ধ হয়ে যায়। তাই কাল রাত্রিরে ওইরকম ডালটা নুনে পুড়িয়ে ফেলেছিলে? তা হবে না কেন? ভয়ে তো ওই নুনের পাত্রটা থমাস করে আমার হাতে ডালের কড়াইয়ের মধ্যে পড়ে গেল। তাই বলছিলে মা, আমার কদিন ছুটি দাও, আমি দেশ থেকে ঘুরে আসি। তুই দেশে গেলেই মদনের শাশুড়ি তোর ঘাট থেকে নেমে যাবে। আমার তো তাই মনে হয় মা, ওই দেশে গিয়ে মা চণ্ডীর থানে পুজো দে, মা চণ্ডীর স্মরণের একটা ফুল যদি কবচ করে পড়ি, সে বেটি পালাতে পথ পাবেনি। কিন্তু মধুদা, তুমি মদনদার শাশুড়িকে ভূত বলছো? এই কথা যদি মদনদার কানে যায়, ওর মুরগি কাটা ছুরি দিয়ে। এই না শ্রী, এই শোন ওই সব কথা অমনি আর কি ঠাট্টা করে উড়িয়ে দিস নি তো। ও যখন বলছে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আছে। এই মধু, চল তো দেখি, আমার সাথে চল রান্না করে দেখি। বলে ভূত, একা একা হাসছেন যে? আরে হাসছি ওই মধুদার কথা শুনে। মধুদা বলছে মাঝে মধ্যে তোমার মা এসে নাকি মধুদাকে ভয় দেখিয়ে দিয়ে যায়। আর বলবেন না, বড্ড খিটখিট করতো, ঘুরিয়ে ফিরিয়ে খালি আসল কথাটা জানার চেষ্টা। একদিন সন্ধেবেলা দিয়েছি এমন ভয় দেখিয়ে, তারপর থেকে ওইসব কথা তুললেই মাকে ঠিক করেছো। ব্যাস
তো দিদি, অনেকে এটা ঠিক করলো। কোনটা? এই যে সকালবেলায় পিসিমাকে এতগুলো উল্টো পাল্টা কথা শোনালো, তো শোনালো তো তোমার জন্যই। আমার জন্য? আমি মোটেই অনেকে পিসিমার সাথে ওইভাবে কথা বলতে বলিনি। আর কটা দিন ধৈর্য ধরলে আমি তো ঠিক পিসিমাকে ম্যানেজ করে নিতে পারতাম। কি এত গুজুর গুজুর করছো আমার দিদির সঙ্গে? সে কথা তোমায় বলবো কেন? হ্যাঁ, তা বলবে কেন? কি একটা উদ্ভট প্ল্যান করে এই ঘরের মধ্যে ঢুকে কত অশান্তি। আজকে জানো, আজকে শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে পিসির চোখের জল ফেলাতে হলো। আমার জন্য? আমি বলেছিলাম তোমাকে পিসিমার সাথে ওইভাবে কথা বলতে? সরাসরি হয়তো বলনি, কিন্তু দেখো এইভাবে তো মদনের বউ সেজে চিরকাল এই বাড়িতে থাকা যাবে না। একদিন না একদিন তোমার নিজের পরিচয়টা তো দিতেই হতো নাকি? ঠিক আছে, আমার জন্য যখন সব অশান্তি, তখন আমি না হয় চলেই যাবো। চুপ করবি তোরা? এইখানে দাঁড়িয়ে ঝগড়া করছিস, পিসিমা যদি চলে আসে কি হবে বলতো? আর বিনা, তুমি চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ভবিষ্যতে তো তোমাকে এই বাড়িতেই ঢুকতে হবে। ঢুকতে যে হবে দিদি, এমন কেউ মাথা টিপে দেয়নি তো। তেজ দেখিয়ে বলে গেলেন কেউ মাথার দিব্যি দেয়নি। এদিকে পথে ঘাটে দেখা হলে ওর বাবা আমার মাথা চিবিয়ে খাচ্ছে, আর প্রতিদিন বাড়িতে ছাড়তে গেলে ওর মা হাতে এক কাপ চা ধরিয়ে দিয়ে এক কথা, দেখো না বাবা অনিমেষ, মেয়েটাকে একটু বুঝিয়ে সুজিয়ে ওই বেলজিয়াম মেম সাহেবের খপ্পর থেকে বের করে আনো না বাবা, আমি এমন গেরা কলে পড়েছি না। সত্যি, এই সময় তো ওই কুবুদ্ধিজীবী জামাইবাবু একটা সুবুদ্ধি দিয়ে যে উপায় বার করবে, তা না ওই ঘরে বসে বসে ল্যাটিন মুখস্থ করছে আর ছড়া কাটছে। না 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 না, এই ছড়া দরকার। আরে বিপদে আপদে কাটলে ছড়া, বুদ্ধি আছে ছোড়া ছোড়া। এত ছড়া না কেটে এক ঝোড়া বুদ্ধি ঢালো না। কেন এখন কেন? হ্যাঁ, এই তোমার ভাই যখন টিনার সঙ্গে কলম বালি নেওয়ার মতন ওই বকম করছিল, তখন আমার সঙ্গে কনসাল্ট করেছিল। হ্যাঁ, আমি কি করে জানবো যে আপনি প্রেমের একজন বিরাট কনসালটেন্ট? আর তাছাড়া ওই থিয়েটারের হিরো হিরোইন ছাড়া কে কবে প্রম শুনে প্রেম করেছে বলো তো? অত জ্ঞান না দিয়ে একটা বিজ্ঞানসম্মত উপায় বার করো। উপায়? হ্যাঁ, এই চলো, এই আমাদের ঘরে চলো। হ্যাঁ। কোথায় গেলে গো? ও পিসি, কোথায় গেলে গো? ও পিসি, এই দেখো তোমার ছেলে কি করেছে দেখো, ওই বিছানার উপরে এই চিঠিখানা লিখে বাড়ি ছেড়ে চলে গেছে গো। ওরে কি বলছিস কি তুই? বাড়ি ছেড়ে চলে গেছে? কোথায় চলে গেছে? এই তো পিসি, এখানে লিখে দিয়ে গেছে। ওরে কি লিখে গেছে? তাড়াতাড়ি পড় না। হ্যাঁ, পড়ছি। পূজনীয়া পিসিমা, আজ সকালে তোমার সঙ্গে যে ব্যবহার করিয়াছি তাহার জন্য আমি ভীষণ দুঃখিত। আমার যে বিপুল পাখি আছে সেদিকে বাড়ির কাহারও দৃষ্টি নাই। হ্যাঁ রে, বিপুল পাকা কি রে? পোড়া পাকা? তা বললেই পারতো, একটা গরম পান পাতা লাগিয়ে দিতাম, ফেটে যেত। আরে দূর, বিপুল পাকা মানে পুরো পাকা নয় পিসি, অন্য কিছু পাকা। তুমি চিঠিটা শুনবে? পর। তাই এই মানসিক যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া গৃহত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিলাম। ভবিষ্যতে কি করিব জানি না। আপাতত টিনটিনাটির মাতার আশ্রমে কম্পু ব্রহ্মচারী হিসেবে যোগদান করিলাম। আর কিন্তু সতেক অনুরোধ করলেও গৃহাশ্রমে ফিরিতে পারিব না। সারা জীবন ওই কিউকারবিটা ম্যাক্সিমা চচ্চড়ি আর ভাত খাইয়া জীবন ধারণ করিতে হইবে। কি করিবে বলো? সন্ন্যাস জীবন বাঁচিয়াছি যখন, তখন সব কিছুই সহ্য করিতে হইবে। পিসি, এই জীবন হইতে মুক্ত হইবার একমাত্র উপায় আমার পছন্দ মতো নারীকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেওয়া। তুমি যদি চাও তোমার অনি তোমার স্নেহমাখা কোলে ফিরে আসুক, তবে কাগজে বিজ্ঞাপন দিও, নচেত বিদায়। সায়োনারা ইতি অনি। ওরে অনি, তুই কি করলি রে? হ্যাঁ রে শ্রী, অনি যেখানে সন্ন্যাস নিতে গেছে সেখানে কি ওই ব্যাটা ছেলেদের ছায়া পড়তে হয় নাকি? আরে লিখেছে তো সায়োনারা, জাপানি ভাষায় বিদায় জানিয়েছে গো পিসি। তবে কি ওরে অনি, তুই কি করলি রে? তুই সাহা ছেড়ে ছায়া ধরতে গেলি কেন রে? আমি দাদার কাছে কি করে মুখ দেখাবো গো? বেঁকে গেল। তুই ওই গানটা গাইছিস তো? মেনেছি গো আর মেনেছি, ওই গোটা। তুমি কি গো বাবা, পিসি গান গাইছে কোথায়?
অত বড় ধাড়ি ছেলে আবার হারায় নাকি? ও দাদা, হ্যাঁ? ওই দেখ অনেক চিঠি লিখে গেছে, ওই কোন মাতার আশ্রমে সন্ন্যাস নিয়ে যাতা পিসতে গেছে। মাতার আশ্রমে? হ্যাঁ। এ কোন মাতার আশ্রমে? হ্যাঁ শ্রী, নামটা বল। হ্যাঁ ওই ওই এই টিন হ্যাঁ, টিন মাথা, হ্যাঁ। টিন টিনা টিন মাথা। টিন মাতা? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু মিলিয়ে নেই। ও হ্যাঁ হ্যাঁ রে, মনে পড়েছে। হ্যাঁ। শুনেছি বটে, ওইরকম বিদঘুটে নামের মাতা নাকি খরিদ্দারের আশেপাশে কোথাও আশ্রম করে থাকে। হ্যাঁ, আর তেলের টিন দিয়ে সারা শরীর আবৃত করে রাখে। এই ওরা যে ওখানেই গেছে, তুই বুঝলি কি করে? ওই তো চিঠিতে সব লিখে রেখে গেছে। আর সে হারামজাদি নাকি বাঙালি নয়, জাপানি। ওরে বাবা! ও দাদা, তুই কালি কাগজে লিখে দে, বাবা অনি বাড়ি ফিরে এসো, তুমি যাহা চাইবে তাহাই হইবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পট করে তুমি যাহা চাও তাই হইবে লিখে দিলে হলো। এবার ও ফিরে এসে যদি বলে ওই শক্তিসার মেয়েকে বিবাহ করিব, তখন? তাহাই হইবে, কি বলেন পিসিমা? হ্যাঁ, তাই হইবে। আগে তো আমার ছেলে ঘরে ফিরে আসুক, তারপরে দেখা যাবে। আর কিছু দেখার নাই গো দিদি। হ্যাঁ, যা সর্বনাশ হবার তা হয়ে গেছে। তুই আবার কি সর্বনাশী খবর নিয়ে এলি রে মধু? আপনারে তখন বলেছিলাম মা, হ্যাঁ আপনি তো আমার কথাটা উড়াই দিলেন। এখন দেখেন সেই মাই এসে মেয়েরে তুলে নিয়ে গেছে। সে কি গো মধুদা? তাই তো বলতেছি সুরি দিদি, এই কানে বইতে জড়িয়ে একটুখানির জন্য বাইরে গেছি। রান্নাঘরে ফিরে এসে দেখি মেয়েটা সারা শাড়িটা পরি আছে, আর সাথে এই কাগজ কাঠ। এই দেখি দেখি কি কাগজ? এ কি? এ তো ইংরেজিতে লেখা চিঠি। আরে সেই কথাই তো বলতেছি, মেয়েটা তো ছিল ক অক্ষর গোমাংস। এই চিঠি ওর মাইনিকে দিয়ে গেছে। ভূতে ইংরেজিতে চিঠি লিখেছে? ও মা, ভূতির অসাধ্য কিছু আছে নাকি সিরি দিদি? দেখলে না সেদিন আমার কেমন ধাক্কা মেরে ফেলে দিলে। তুই থাম, তোরে ধাক্কা মেরে ফেলতে ভূতের দরকার হয় নাকি? তুই যা রান্নাঘরে গিয়ে রাম নাম জপ করবি যা, আর ওই যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে আসিস। হ্যাঁ। ও বাবা দিমা, ও চিঠিতে কি লিখে গেছে পড়ো না বাবা। পড়বো? তাহলে একটু জোরে 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 পড়ো। হ্যাঁ। রেসপেক্টেড পিসিমা। I am fed up with my life as Madan's wife. I have decided to become sannyasini. Pishima, during my short stay in your home, I fell in love with you all, especially Choto Babu. Give my regards to Baba, Didi and Jamai Babu. I love you very much, Pishima. Regards, Bina. আশ্চর্য, যার ইংরেজিতে চিঠি লেখার কথা সে লিখলো বাংলায়, আর যার বাংলায় লেখার কথা সে লিখলো ইংরেজিতে। যত সব বাজে কথা। ও বাবা ধীমা, ও চিঠিতে কি লিখে গেছে মোদ্দা কথা সেটা বলো না বাবা। আরে কি আর লিখবে? এ লিখেছে ও এবারই সবাইকে খুব ভালোবেসে ফেলেছিল। ইয়েকে মানে বিশেষত আপনাকে খুব ভালোবেসে ফেলেছিল। অকৃতজ্ঞ, এই তোর ভালোবাসা ছিরি, কত যত্ন আত্তি করতাম, নিজের মেয়ের মতো দেখতাম, আর যাওয়ার সময় এবার বলে পর্যন্ত গেলি না। কি যে বলেন পিসিমা? আরে সন্ন্যাস নিয়ে কেউ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় কি বলে যায়? হ্যাঁ, আর তাছাড়া মদনদার বউকে তোমাকে কে এত যত্ন আত্তি করতে বলেছিল? শুধু শুধু মায়া বাড়ানো। ও মা, করবো না? ও কি আমাকে কম যত্ন করতো নাকি? এই জানিস, এই যখন দুপুরবেলা খেতে বসতো রোজ আমার পাশটিতে বসতো, আর একটু ভাত দিয়ে পিসিমা, আর একটু ডাল দিয়ে পিসিমা বলে বলে খাওয়াতো, আর সে সব ভুলে। ও ও ভাত দিত আর ডাল দিত, আপনি তা খেতেন? হ্যাঁ, খাবো না কেন? সে কি গো পিসি? মদনদার বউ কোথাকার মেয়ে, কি জাত, ব্রাহ্মণ না কায়েস্ত, সেই সকল না জেনেই তুমি ওর হাতে খেতে? না, এই প্রথম প্রথম যে মনে হতো না তা নয়, তবে জানিস ওই আর কি, মানে এই তোরা আমাদের দু ভাই বোনের সামনে জাতপাতের কথা বলছিস? হ্যাঁ, জানিস না তো আমাদের বাবা রোজ সন্ধ্যেবেলা দু ভাই বোনকে পাশে বসিয়ে গান শোনাতো। হ্যাঁ, এ শান্তি, তো সেই গানের কথাগুলো মনে আছে? হ্যাঁ, জাতের বিচার করো কেন, জাত নিয়ে কি ধুয়ে খাবে? উঁচু জাতের কত মানুষ, নাচে মা নাচে হুঁশ, নিচু জাতি বড় যাদের তাদের মধ্যে মানুষ পাবে। আর সেই বাপের মেয়েকে তোরা জাতপাতের কথা বলছিস? তো তাই যদি হবে তাহলে ভাই
যে মেয়েটাকে পছন্দ করেছে বিয়ে করবো বলে, সে সাহা বলে পিসি এত বাগড়া দিচ্ছে কেন? ঠিক। বাগড়া কোথায় দিলুম? আমাদের যে বলাইদাকে কথা দেওয়া আছে না, ও দাদা বল না। তুইও যেমন, এই বলাই কি তোর কথা ধরে বসে আছে? মা সে কি রে, এই তো বছর পাঁচেক আগেই কথা হলো। বছর পাঁচেক? এই তো সেদিন বলাইয়ের সঙ্গে পার্কে আমার দেখা, দেখলাম একটা বাচ্চা মেয়ের হাত ধরে দিদি ভাই বলে ঘুরে বেড়াচ্ছে। কত কথা হলো বলাইয়ের সঙ্গে। আরে বাবা শোন, হরিদ্বারে যাবে তো, আমার ছেলেটার জন্যে চিন্তা। ট্রেন বোধহয় এখন ছেড়ে দিয়েছে, বুঝলি? 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে আমার। যাই এই একটু কীর্তন শুনিকে যায়। শ্বশুর মশাই পারেনও বটে, এদিকে বাড়িতে ছুচোর কীর্তন চলছে, উনি গেলেন মানুষের কীর্তন শুনতে। আরে আমার চিন্তা তুই বিনাকে নিয়ে, মদন বউ ফিরিয়ে নিতে এলে আমি কি জবাব দেব? ও বাবা দিবার, তুমি পারবে তো ওই মদনকে বুঝিয়ে সুঝিয়ে? ভূতের জামাই এই পড়েছে, ভূতের জামাই। বুঝে জামাই, সে আমার কি রে? ও পিসি, এই গো মদন দা। মদন আসছে? কি সর্বনাশ! কোনো চিন্তা নেই মা, এইটা তুমি সঙ্গে রাখো, ও তোমার ধারে কাছে ঘেঁচতে পারবে না। তোর মুখ পোড়া, মদন কি ভূত নাকি যে নয় ভয় পাবে? তুই যা তো। তুমি আমার কাছেই থাক, রান্না করে একা একা থাকতে হয়। ওই জামাই এসে শুনে তুই আমার মেয়েরে ফেরত দিতে আসে। চলে এলো। ও তা হ্যাঁ রে মদন, এখন করতে গেলি কেন বসিরহাট থেকে বাস ধরলো, তা ধরো যে 2 ঘন্টার মধ্যে কলকাতা। বসিরহাট থেকে? এই তুমি না সুন্দরবন গিয়েছিলে বাঘ মারতে? সদরবন বলেছিল। হ্যাঁ। ও তা ওই হলো, সদরবন থেকে আর বসিরহাট বাদ দেবো বলো? তা কটা বাঘ বললে মদন দা? বাদ কোথায় গুল্লুম করছিলি? গুল্লুম তো ধরো যে সুপুরি গাছ। কি হলো জামাই দাদা? কিছু হলো? মোরা কানে কেঁদে উঠলো কেন? আহা, শোনো পিসিকাকে নিজের মেয়ের মতন মনে করে, সে কি না। যাকে তুমি যা বলছিলে সেটা বলো। ওই জন্যই তো পিসিকে সরিয়ে দিল। ব্যাপারটা কি হয়েছিল জানো? হ্যাঁ। বাঘ যে শালার অমন হাঁক মারে, হ্যাঁ। তা তো আমার জানা ছিল না। প্রথম দিন হ্যাঁ। সন্ধ্যি বেলা হ্যাঁ। এক শালার বাঘের হাঁক শুনি আমার এমন কাপড়ি ধরলে সারা 3 দিন আর থামে না। আর তাই দেখি বড়বাবু আমারে বললে, নে তোরে আর বাঘ গুনতি হবে না, তুই বসিরহাটে আমার বাগানে সুপুরি গাছ। ভালোই করেছে, ভালোই। যাবি? হ্যাঁ। সেটাকে বলে না একটু খালি চা দিতি, গা গোতরে বেতা হয়ে গেছে গো। সেটা আবার কে? বউ গো, আমার বউ। কি যেন বেশ নামটা ছিল? সে কি গো মদন, নিজের বইয়ের নামটা পর্যন্ত ভুলে বসে আছো? হ্যাঁ, কি যে বলিন জামাই দাদা, হ্যাঁ। সারা বাগের আমার পিলে সম্কানো হাত শুনি নিজের বাপের নাম বলে মেরে দিয়েছি। নিজের হাতে মদন কথাটা উল্কি তেলে কাছিল, তাই নিজের নামে বানিয়ে আসছে। সেটা কোথায়? খুব দুঃখের খবর মদন, সে এখন ওই পুলিশ হাজতে বসে আছে। আর ওই কথা মনে পড়তেই তো পিসি এরকম কেঁদে উঠলো। কেন হাসতে কেন? আর বলো না, আরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তোমার স্ত্রী দিদির হাতে। সারা ভদ্র ঘরের নেই, এ কি ব্যাপার? শুধু তাই নয়, সাথে তোমাকেও জড়িয়েছে। তোমাকেও আমার সাথে যেতে হবে থানায়। হ্যাঁ, হ্যাঁ। কেন আমার থানায় যেতে হবে কেন? বাবা, বিনা পুলিশকে বলেছে তুমিই নাকি তাকে এই বাড়িতে ঢুকিয়েছিলে চুরি করতে। একটা কথা ওই বলি দিলি হলো, সারা 300 টাকা শুনলে ভালো ভাষার ভাষা। এই দাঁড়া মদন দা, 300 টাকা মানে তুমি ওকে 300 টাকা চুরি করতে পারিছো? ছি 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 মদন, সামান্য 300 টাকার জন্য নিজের বউটাকে হাজত বাস করালে। আরে গার মশাই, থামেন তো। মানে কে বউ? কার বউ? এই মদন দা, বিনা তোমার বউ নয়? কেন ও আমার বউ হতে যাবে কেন? আসলে ব্যাপার হলো গে। ঠিক আছে এই যা বলার ওই পিসিমার সামনে বলো। আইসি যাও তো পিসিমাকে ডেকে নিয়ে এসো। সারা 300 টাকা। পিসি, ও পিসি, একবার শিগগিরই এসো, তোমার আদরের বিনা কাণ্ড দেখে যাও। কি হয়েছে কি? অমন চেঁচামেচি করছিস কেন? ফিরে এসেছে নাকি? নাও এবারে বলো, তোমার বউয়ের কীর্তির কথা বলো। কেন বারবার বউ বলছে বলো দিলি? সারা ভালো করে ছিলি না।
বলে বউ। হ্যাঁ রে মদন, বিনা তোর বউ না? শক্তি বাবুর মেয়ে, আমার বউ হতে যাবে কেন? এই, তবে যে তুমি তোমার বউ বলে ওকে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে গেলে। এই মদন, কি করেছিস একটু ব্যাপারটা খুলে বল না বাবা। আর বলো না পিসি, বলো না, সালা লোভে পাপ আর পাপে মরণ। সালা ওই শক্তি ছাড় মেয়েটা মাসি মুক্তি মুরগি নিতে আসতো, তা সেদিন বললে মদন দা তোমার 300টা টাকা দেবো, আমারে তোমার বউ সাজে কয়েকদিনের জন্য শান্তি কুটিরে রেখে আসবে। বাপের শরীরটা খারাপ করে ওই 100টা টাকা অ্যাডভান্সে দেশে চলে গেল, পাবো ফিরিয়েছি, বাকি 200 টাকা পাবো। আর সালা ওই 200 টাকার জন্য তারা দারোগা রুলের কুত্তকে দিয়ে হবে, একে জানতো। ও বাবা ধীমান, ও মদন কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। তাহলে পিসিমা, এই এতদিনের লুকোচুরি এবারে করি সাঙ্গ, লুকোনো কথা রাষ্ট্র করি ওই কলকাতা টু কঙ্গো। ও বাবা, এই সংকটের সময় ওই নামটা পড়া ছেড়ে সোজা বাংলায় বলো না। হ্যাঁ, তুমি আর ছড়া কাটার সময় পাচ্ছ না। দেখছো পিসি কেমন টেনশন করছে। টেনশন করার কিছু নেই পিসিমা, আসলে ওই বিনাই হলো অনির পছন্দ করা মেয়ে টিনা, শক্তি সাহার মেয়ে। অনেক টিনাকে বলেছিল, আর যাই হোক আমার পিসিমার মন জয় করা খুব শক্ত কাজ, তাই টিনা সেজে আমাদের বাড়িতে থেকে গেল। আপনার মন জয় করতে পারলো না বলে সন্ন্যাসিনী হয়ে চলে গেল। আমার মন জয় করতে পারলো না পারলো তাতে কি এসে গেল? অনি তো আর ওকে বিয়ে করতে পারবে না। কেন পারবে না কেন? ও মা, সে কি রে, ওই পরের বিয়ে করা বউকে অনি বিয়ে করবে? আরে পরের বিয়ে করাবো মানে? চোখের মাথা খেয়েছো? ও তো এখন মদ নাড়বো। আরে দূর, তুমি কি শুনলে এতক্ষণ পিসি? ও মদনদার বউ কেন হতে যাবে? ও তো মদনদার বউ সেজে এই বাড়িতে এসেছিল। বোঝো ঠেলা, তোরা যা করবি কর, এই মাছ খান থেকে নেই গরিব মুরগিওয়ালাকে মুরগি করা কেন বাবু? এই তুই থাম তো। ও বাবা ধীমান, এখন তো মনে হচ্ছে ওরা দুজনে সর করে পালিয়েছে, তো দুজনে গেল কোথায়? হ্যাঁ, কোনো চিন্তা করো না পিসি, হ্যাঁ? দুজনেই বহাল তবিয়তে আছে। আরে আছে সে তো বুঝলাম, কিন্তু কোথায় আছে? থানায় ওই মদন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে। না 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 না, আমার দ্বারা ওসব হবে না বাবু। 200 টাকা ভেবে নেবো, 200 টাকা মোটা মুরগি বেড়েছে, ব্লাড ফুড। এই তুই থাম তো। বলি বাবা, ওরা দুজন থানায় কেন? কেন শুধু শুধু পিসিমাকে ভয় দেখাচ্ছ বলো তো? ও পিসি, কেউ কোথাও যায়নি গো, ওই দুজনেই চোরের মতো বাড়িতে লুকিয়ে আছে। অনি আমাদের বাড়িতে আর টিনাদের বাড়িতে। এই তুই এখান থেকে যা যা যা। আমার বাবা খালি দিও। এই ধীমান, যাও তো অনিকে কান ধরে এখানে নিয়ে এসো। এই দাঁড়াও, আমি যাচ্ছি, তুমি এখানে থাকো। দাদা, এই দাদা, একবার এ ঘরে আয়। কি হলো? কি হলো? বল, কি হলো? বলছি শোন, আমি ওই মেয়েকে কিছুতেই এবারের বউ করে নিতে পারবো না। তুই অনির বিয়ে দিতে হয়, তুই অন্য কোনো সজাতের ভালো মেয়ে দেখ, নাই বা হলো বলাইদার মেয়ে, অন্য কোনো মেয়ের খোঁজ কর। আমি আর একদিন ওর ওপর ভরসা করতে পারছি না। পিসিমা, যদি বলেন আমার চেনাশোনা ভালো ঘর, এমনকি দেখতেও খুব সুন্দর একটা মেয়ে আছে, কথা বলবো, ওরা হয়তো রাজিও হয়ে যাবে। বাবা ধীমান, হ্যাঁ, তুমি অনিকে রাজি করাতে পারবে? অনিমেষের ব্যাপারটা না আপনি আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ, আমাদের সজাতের মেয়ে তো ভালোই হবে। তারপর ধীমানের যখন জানাশোনা, আশা করি ভালোই হবে রে। হ্যাঁ হ্যাঁ রে শ্রী, ওটাকে আনলি না? এই তো আসছে, ওই অনেক নাটক করেছে তো, তাই আসতে লজ্জা পাচ্ছে। তাছাড়া বাবা, দেখুন পিসিমার কথাটাও তো ঠিক। হ্যাঁ, আমাদের এই বাড়ির কথা মাথায় রেখে যে কোনো জাতের মেয়েকে তো এ বাড়ির বউ হিসাবে মেনে নেওয়া যায় না নাকি? এই বাড়ির তো একটা মান সম্মান বলে ব্যাপার আছে। হ্যাঁ, ধীমান ঠিক বুঝেছে আমি কি বলতে চাইছি। এই বাবা ধীমান, আমি তোমার উপরে সব দায়িত্ব দিলাম, যা ভালো হয় তাই করো। তুমি কি বলছো? তুমি ভাইকে মানিয়ে নিতে পারবে? আর ওদিকে টিনা বেচারির বা কি হবে বলো তো? বাবা ধীমান, শ্রী তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, শেষমেশ উনি যদি এ বাড়ি ছেড়ে চলে যায়। বাবা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি তো নাকি? কিচ্ছু বুঝি না, তুমি যে কি করছো। তোমার আর বুঝে কাজ নেই। আরে আমি যে মেয়ের কথা বলছি
এসে দেখতে শুনতে ওই টিনার চেয়ে কোনো অংশে কম নয়। পিসিমা, আমি বড় ওই মেয়ের বাড়িতে গিয়ে ওদের মতামতটাও একবার জেনে আসি। হ্যাঁ, ওরা রাজি হবে তো বাবা ধীমান? আরে 100% গ্যারেন্টি। ওরা আমাকে আগেও বলেছে যে আপনারা যদি রাজি থাকেন তাহলে অনির সঙ্গে ওদের মেয়ের বিয়ের কথা বলতে চায়। আরে বাবা, আমাদের ছেলেও তো এবারে হীরের টুকরো নাকি। আরো বড় ঠিক তো, সরকারি তাই তো। চাকরি। পিসিমা, এই তুমি এক কাজ করো তো, ওই নবারুণ চক্রবর্তীকে নিয়ে এখানে ডেকে নিয়ে চলে এসো। আপনারা সবাই মিলে বসে বিয়ের একটা দিন ঠিক করে ফেলবো। আমি ততক্ষণে মেয়ের বাড়িতে খবরটা দিয়ে আসি। যার বিয়ে তার মনে নেই, পাড়া পড়শির ঘুম নেই। আরে ধীমান তো দেখছি একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে। আর এদিকে আমার ভাই বেচারি অধরা, সে কোনো কিছুই জানে না। এখানে না এলে জানবে কি করে? থাক, ও ঘরেই লুকিয়ে থাক, একেবারে ছাতনা তলায় বিয়ের পিঁড়িতে এসে বসিস। হ্যাঁ রে, ওই ধীমান যে তোকে বললো মধুকে দিয়ে চক্রবর্তীকে ডেকে পাঠাতে, যা। হ্যাঁ, যাচ্ছি। মধুদা, ও মধুদা, শান্তি, মধুদা। যা যা যা, তুই নিজে গিয়ে অনিকে ডেকে নিয়ে আয়। আরে বাবা, ও এতক্ষণ ধরে যে কান্নাটা করলো, লজ্জায় আসতে পারছে না। যা যা যা, ওই শ্রীর ঘরেই লুকিয়ে আছে না, কান ধরে ওটাকে নিয়ে আসি, যাই। কি বলতেছিলেন বাবু? এই তোকে তো এবার কোমর বেঁধে লেগে পড়তে পারে। ওই মদনের শাশুড়িরে তাড়াইতে হবে তো। ও আমার দ্বারা হয়নি বাবু। কেন বাবু বারবার আমার ওই পেতনির মুখে ঠেলি দেন বলেন তো? চুপ করো তো মধুদা, কে তোমাকে পেটের মুখে ঠেলে দিচ্ছে? যা যা যা, একবার ওই চক্রবর্তী বামুনকে ডেকে নিয়ে আয়। যা। আর শোন, বলবি আমি ডেকেছি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। এই বাড়িতে একটা শান্তি যজ্ঞ হলে না, ওই পেতনি কিছু করতে পারবে না। হ্যাঁ, তোকে যেটা বলেছে সেটা কর, বড্ড কথা বলিস। বেশ, এখন তো শুনছনি, যখন ওই পেতনির কোপ পড়বে এই বাড়িতে সেদিন বুঝবে। আর এই কথাটি মনে রাখবেন যে মধু একদিন বলেছিল। হ্যাঁ হ্যাঁ রে অনি, আশা করি শ্রী তোকে সবই বলেছে। ধীমান গেছে ধীমানের পছন্দ করা মেয়ের সাথে তোর বিয়ের কথা বলতে। কেন? ধীমানদার পছন্দ করা মেয়েকে আমায় বিয়ে করতে হবে কেন? আমার কি মতামতের কোনো প্রয়োজন নেই? যাকে সারা জীবনের জীবনসঙ্গী মেনে চলতে হবে, তাকে না দেখে আমি বিয়ে করতে পারবো না। ব্যাস। আমি বলেছি ধীমানকে কথা বলতে। না না পিসি, তুমি বললে ওটা সম্ভব নয়। আমার একটা মতামত আছে, কারণ বিয়েটা করবো আমি। কি এত বড় হয়ে গেছিস তুই? আজ তোর কাছে আমার কথার কোনো মূল্য নেই? তুই পিসিমা ছাড়া কিছুই জানতিস না। আরে এত বড় আঘাত তো তুই আমায় দিতে পারলি অনেক। শান্তি শান্তি, চুপ কর চুপ কর চুপ কর, তুই এখন চুপ কর। ও পিসি, তুমি তুমি শুধু শুধু রাগ করছো পিসি। দেখো, আমি তো তোমাকে ওইভাবে কথা বলতে চাইনি। সর, জানি দাদা, আজ এই সংসারে আমি বোঝা হয়ে গেছি। তুই থাক তোর সংসার নিয়ে, আমি কালই বৃন্দাবনে চলে যাব। তুই আমার যাবার ব্যবস্থা করে দে। ও পিসি, তুমি আমায় ক্ষমা করে দাও পিসি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পছন্দ করে মেয়েকেই আমি বিয়ে করব। তুই আমার গা ছুঁয়ে বল, তুই ওই মেয়েকেই বিয়ে করতে রাজি? হ্যাঁ হ্যাঁ পিসি, আমি রাজি, আমি রাজি। ভাই, এই ভাই। শান্তি, দেখ দেখ, মন খারাপ করিস না, বস বস। একেবারে চক্রবর্তীরে একেবারে দৌড়িয়ে নিছি। এই কথা ও নাম শুনি সঙ্গে সঙ্গে চলে এসে নাম তার কি বলবে বলি বেলো। নবারুণ, এসেছো? হ্যাঁ, বসো বসো বসো। শোনো নবারুণ, এ বাড়িতে একটা বড় কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝো, মধু আমায় আপনারা সব বলেছে। হ্যাঁ। কি নাকি ভূতের প্রকোপ পড়েছে বাড়িতে। শান্তি যজ্ঞ করতে হবে মা, হয়ে যাবে হয়ে যাবে। দেখছিস দাদা, মধু কি বলতে কি বলে নিয়ে এসেছে? আরে ভূত টুত নয়, বিয়ের কথা হচ্ছে, বিয়ে দিতে আমার হবে। ছেলে অনির বিয়ে, হ্যাঁ। বুঝেছো? আরে মা, অনি দাদা উঠবে আর আমার এই লুকোচ্ছে। আরে আমার এই তো সব সামলাতে হবে। তুই থাম তো। হ্যাঁ চক্রবর্তী, আমা। আহ এই পাঁজি দেখে এই সামনে একটা ভালো শুভ দিন দেখো তো। বলছিলাম কি, আমার একটা এই নতুন ধুতি আর একটা এই নতুন গামছা হবে, হবে। আর যদি একটা নতুন কে তোর বিয়ে হচ্ছে? হ্যাঁ, আরে অনির বিয়ে হচ্ছে, বুঝলি? কি চক্রবর্তী, আরে দিনক্ষণ কিছু পেলে?
দিন একটা পেয়েছি বাবু। হ্যাঁ তো বলো। ওই সামনে শুক্রবার, আচ্ছা 7ই অগ্রহায়ণ, একটা ভালো দিন আছে। হ্যাঁ, আর লগ্ন লগ্ন কোটায় দেখো? লগ্নটা? হ্যাঁ লগ্ন লগ্ন হ্যাঁ বাবু, দুটো আছে। হ্যাঁ। একটা ওই রাত্রি 8টায় আর একটা একেবারে রাত্রি 1টায়। আচ্ছা 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 বাবু, শান্তি। ঠাকুরের জন্য একটু তো চা আনবো, আপনার জন্য তাহলে না না, আগে ওই চক্রতির জন্য কিছু খাবারের ব্যবস্থা কর, বুঝলি? পরে না হয় চা হবে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে চক্রতি দাদা আমি বলি কি, ওই সন্ধ্যে 8টার লগ্নটাই ভালো। তুই এদিকে কথা বল, আমি যাই, অনেক কাজ পড়ে আছে আমার। হ্যাঁ, তাহলে শোনো চক্রতি, তাহলে ওই সন্ধ্যা 8টার লগ্নটাই ঠিক হলো। আর বাবু হ্যাঁ, এই হলো গিয়ে ছাপানো ফর্দ, এটাই লেখা আছে, আপনাকে কি কিনতে হবে। বাহ 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 বাহ, এ তো বিশাল লম্বা ফর্দ। হবে না, বিয়ে বাড়ি ফটো না? হ্যাঁ, দেখি 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 কি লেখা আছে দেখি। দেখো, চাল 15 কেজি, ধুতি 18টা, লাগবে কাঁসার থালা, বাটি, গ্লাস, ছাতা, খাট, ভূমি, গোদান। এই চক্রতি, এটা কি? ভুল হয়ে গেছে বাবু। কি? আসলে তাড়াহুড়োতে না ওই বিয়ে বাড়ির ফটো যাবে, ওই শ্রাদ্ধ বাড়ির ফটোটা করতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি পাল্টে দিচ্ছি। কোথায় যেন গেল দূর বাবা। অন্নপ্রাশন, উপনয়ন, সাধভক্ষণ, এই শুভ বিবাহ। হ্যাঁ, পেটি কোথায় যাবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তবে শোনো, ওই বিয়ের দিন সকাল সকাল নান্নি মুখের কাজটা এখানেই করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বাবু, ঠাকুরের খাবার। হ্যাঁ নাও আমারও নাও, খাও। আরে জামাই বলছে আপনার চা নেই? না না না, তার আর দরকার হবে না, আমি চা খেয়ে এসেছি। হ্যাঁ বাবা, ওদিকে সব কথাবার্তা একবারে পাকা করে এসেছি, ওনারা খুব খুশি হয়েছেন। বাবু আমি তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা ধীমান। হ্যাঁ বাবু, হ্যাঁ বলছি ওই ফটোর শেষে আমার মোবাইল নাম্বার আর মেল আইডি দেওয়া আছে, কোনো প্রয়োজন হলে একটা ইয়ে করে দেবেন। করি বাবা, কি আবার মেল আইডি? বাবা ধীমা, তুমি এক কাজ করো, এই তুমি ওই মেয়ের বাড়িতে গিয়ে খবরটা দাও। গিয়ে বলো যে আগামী 7ই অগ্রহায়ণ বিয়ের দিন ঠিক হয়েছে, আর এই বিয়ের সমস্ত কাজকর্ম কিন্তু এ বাড়িতেই হবে। তোমার পিসিমার ইচ্ছে। আরে কোনো অসুবিধা নেই বাবা, যদি বলেন রাজি তাতেই ওরা রাজি। সেই বেশ ভালো করেছো, খাওয়া দাওয়ার পরেই নয় ওদের এখানে আনা যাবে, ওদিকে এখানে আনার দরকার নেই। ভাইয়া, এমন একটা দিনে মুখে হাসি নেই। কি বউ পছন্দ হয়েছে? তুমি থামো তো, উনি সব কিছু জেনে শুনে এইরকম একটা কাজ করবে আমি এটা ভাবতে পারিনি। আমার ভাইয়ের জীবনটাকে তুমি এইভাবে ছিনিমিনি খেলবে, এটা আমি আশা করিনি। ওদিকে টিনা বেচারি কি হচ্ছে বলো তো? ধীমান দাবার জীবনটাই শেষ করে দিল। কি নামে ছিরি কনক লতা? ওসি একবার ভেতরে আয় তো। হ্যাঁ যাই। বাবা ধীমা, চলো আমরা তো উনি অমতে বিয়েটা দিয়ে দিলাম, সেরকমভাবে ঘুম মেরে বসে আছে, মানে শুভ দৃষ্টিটাও তো ভালো করে করলো না। ভয় করছে ধীমা। আরে বাবা কিচ্ছু হবে না, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি তো নাকি। হ্যাঁ, সবসময় কি ঘরে বসে থাকবে নাকি? এমন কথা বলো না। পিসিমা দেখো, পিসিমা কোথায় গেল? হ্যাঁ শান্তি। এই দাদা, হ্যাঁ বলি ওদিকের ওই ব্যাচটাও প্রায় শেষ হয়ে এসেছে বুঝলি, আমি ওই শ্রীকে দেখতে বলে এসেছি। তুই একটু রেস্ট নে ভাই, সারাদিন অনেক খাটাখাটি। না না আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কেমন হয়েছে বললেন না তো? আরে দেখবো দেখবো, এখানেই তো থাকবে। এই যাক, এই সব কাজ ভালোই ভালোই হয়ে গেছে আর খাওয়া দাওয়াও প্রায় শেষ।
আছে চল ভাড়ার ঘরে আছে আয় আয় নিয়ে যা উনি যদি বাড়ি ছেড়ে চলে যায়? আরে বাবা উল্টোটাও তো হতে পারে, তখন দেখবেন ঘর থেকেই আর বেরাচ্ছে না। পুরো তুমি হাসছো? আরে মা, শুনলে আপনিও হাসবেন। চলুন এদিকে আসুন। মেয়ের মামা। ওর বাবা এলো না কেন? আরে বাবা এলে আপনাদের কাছে ধরা পড়ে যেত না। হ্যাঁ বাবা, আমি একটুখানি খাওয়ার দিকটাও দেখে আসি। না কোথাও তো পাচ্ছি না। কি পাচ্ছ না চক্রবর্তী? আমরা যোগা হতে জন্য ভালো শাড়ি লাগবে বলেছিলাম বাবু, সেটাই তো এখানে কোথাও পাচ্ছি না। দেখো দেখো, ভালো করে খুঁজে দেখো। আরে শোনো চক্রবর্তী, এই তোমার ফর্দ মতো শান্তি নিজের হাতে বাজার করছে। দেখো দেখো, খুঁজে দেখো। না সেসব তো ঠিক আছে, কিন্তু এখানে তো কোথাও পাচ্ছি না বাবু, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, আমি শান্তিকে দেখে পাচ্ছি। সেই ভালো। এই মধু, মধু, এই মধু। কি বলতেছেন বাবু? আরে যেদিকে মধু থাকবে না সেদিকেই গন্ধ। আরে একা মধু কতদিন সামলাবো বলেন দেখি? একবার শান্তিকে ডেকে আন, চক্রবর্তী তলব করেছে। যা, মানার এই তো সে লোক। হ্যাঁ। কোথায় আছে? বলছি, ও চক্রবর্তী, আর কতক্ষণ লাগবে? শর্টকাট করো, শর্টকাট। না কি বলেন মামা বাবু? শর্টকাট করবো। কি শর্টকাট হচ্ছে চক্কর? এই দাঁড়া, ধরে ফেলেছি। শর্টকাট করছিল বুঝলি? আমি বললাম এখানে এসব চলবে না। হ্যাঁ, একেবারে বিধিসম্মত ভাবে সব কাজকর্ম করতে হবে। তুই থাম, আমি সব বুঝে গেছি। হ্যাঁ চক্করটি, কি বলছিলে বলো? আমরা বলছিলাম ওই যোগা হতে জন্য ভালো শাড়ি লাগবে বলেছিলাম, সেটাই এখানে কোথাও পাচ্ছি না, দেখুন না। আমি নিজে হাতে কিনেছি। ওসি ওই ব্যাগগুলি দেখ তো। হ্যাঁ দেখ দেখছি। পেলি? কই গো পিসি, পাচ্ছি না তো। সে কি? আরে বাবা, না পেলে মূল্য ধরে দাও। বাবু বলছি ওই যজ্ঞাহুতি, গাছছড়া, পুরোহিত বরণ আর দক্ষিণা বাবদ ওই 1501 টাকা হচ্ছে। হ্যাঁ দেবো দেবো, সব দেবো। আরে দরকার হলে ফোন পে করে দেবো। ফোন পে করে দেবো? কোথায় যেন গেল? দূর বাবা, কোথায় যায় কাজে? এই যে এই তো ডিজিটাল বাবু রে। আর কি বলেন বাবু, এই সব কাজে নয়, ধার বাকি পড়ে গেলে আদায় করা বড় মুশকিল। বিয়ের কাজ হলো? হয়েছে আর একটু আগে। ওম রাম কৃষ্ণ রাম এবার ওদের ঘরে নিয়ে যাই। জল ছড়া নিয়ে ওদের ঘরে নিয়ে যান। দিমানের উপর ভরসা করে দেখছি ভুল করিনি। আরে ওর চেয়ে তো মাথায় বুদ্ধি তা তো জানা ছিল না রে। দেখছি তোকে কি সুন্দর মানিয়েছে। সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ ঠিক বলেছো পিসি। দেখ একটু দেখ, দেখ তো ভাই। এসে এসে ঘুর না। এ বাবা ধীমান, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো বাবা। আমি খুব খুশি হয়েছি। আপনার পছন্দ হয়েছে তো পিসিমা? হ্যাঁ, কি মিষ্টি মুখখানা। তাহলে যে আপনি এতদিন রাজি হচ্ছিলেন না? আরে সে তো ছিল বিনা। হ্যাঁ, তখন ছিল পিনা, এখন হলো টিনা। বিশালা বাবু, আর ওর মুখে যে কি একটা সেন্টার ফ্রেশটা কি ছিল? ওটা তোর বুকের ভেতর ছিল রে। পিসিমা, হ্যাঁ? ওই অনির পছন্দ করা মেয়ে টিনা। আমায় আপনি থাক, তোমরা যে সবাই মিলে এভাবে আমাকে বোকা বানাবে এ আমি কল্পনাও করতে পারিনি। শান্তি, কার মন খারাপ করছে? দেখ দেখ দেখ, ওই দুটোর দিকে তাকিয়ে দেখ, ওরা দুজনে তো সুখী। হ্যাঁ, কি হলো রে? আরে আমার পায়ে যে ব্যথা, ভুলে গেলি? তাই তো, আমি তো রোজ সেদিন মালিশ করে নিতাম। ও পিসি তুমি আমাদের ক্ষমা করে দাও পিসি। হ্যাঁ পিসিমা, আমাদের ক্ষমা করে দিন। এই শ্রী, ওই গয়নার বাক্সটা আন। হ্যাঁ দেখি হাত দুটো দে। এই নাও পিসি। পিসি
এ আমার বউটা অনিতা আমার বউটা পছন্দ হয়েছে তুমি সদর হয়েছে তোর যে মৌসুল রে হ্যাঁ মনে হয় যেন দেখতাম দেখলি সত্যি কথা বলতে কি আম্মু কোনোদিন দেখি এত মিষ্টি মুখখানা আমার ঘরে লুকিয়ে রাখিস কেন রে? হয়েছে পিসি সেন্টার ফ্রেশ আমার উপর রাগ নেই তো পিসিমা? না রে মা, আমি কি আর ছেলে বউয়ের ওপর রাগ করে থাকতে পারি বল?